আমি সামনে দাঁড়াই। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। জানি কালকে দিন পরে পরীক্ষা, তোমাদের এইচএসসি পরীক্ষা, এ নিয়ে হয়তো টেনশনে আছো। টেনশনের কোনো কারণ নেই, আমরা তোমাদের সাথে আছি। আজকে কথা বলবো আইসিটি নিয়ে, যেখান থেকে প্রত্যেক বছর এমসিকিউ 6+ অ্যান্ড সিকিউ, ওকে, সিকিউ তোমাদের দুইটা আসে। এমন বিষয় নিয়ে এই অধ্যায় নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, ওকে, অর্থাৎ 3 অধ্যায়। ওকে, আজকে আলোচনার বিষয় আইসিটি 3 অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে কেমন ভাবে প্রশ্ন হয়, কোন কোন প্রশ্নগুলো তোমরা বেশি ভুল করো, বিশেষ করে আমার এই 5 বছর অভিজ্ঞতায়, আইসিটি পড়ানোর 5 বছর অভিজ্ঞতায় আমি দেখেছি। আশা করি তোমরা থাকো, 1 ঘন্টার কি ক্লাসটা দেখো, যেটা বলবো এটাই আসবে, এইটা বিশ্বাস রাখো। যদি 5টা প্রশ্ন পড়াই, 5টা প্রশ্নের মধ্যে এমনও হতে পারে 4টা প্রশ্নই তোমার কোথায় এইচএসসি পরীক্ষাতে আসবে, আশা করি। ওকে, তাহলে ভাইয়া ক্লাসটা দেখো সবাই। দেখো আমরা কি আজকে শুরু করব ক্লাসটা। ওকে, দেখো আজকে তাহলে ক্লাসের বিষয় কি ভাইয়া? সংখ্যা পদ্ধতি আর কি ডিজিটাল ডিভাইস। ওকে, সংখ্যা আছে, দেখো সংখ্যাটা হলো কি 1 2 3। সংখ্যা পদ্ধতি কি ভাই? কোনো কিছুর মাধ্যম। ওকে, মাধ্যম। ওকে, তাহলে কি সংখ্যা হলো মাধ্যম। ডিজিটাল, তুমি কিন্তু জানো ডিজিটাল কি? উন্নত। ওকে, উন্নত। ডিভাইস শব্দের অর্থ হয় কি? যন্ত্র। ওকে, তাহলে এই 4টা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে। আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ভাই? একটু কমেন্টের মাধ্যমে আগে জানাও সর্বপ্রথম, তারপর আমরা ক্লাসটা শুরু করে দেব। দেখো আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাও। সামির লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম। সামির ভাইয়া ক্লাসটা করো সবাই। দেখো আশা করি এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। দেখো সবাই কি দ্রুত অ্যাড হয়ে যাও ভাইয়া, সবাই একটু দ্রুত অ্যাড হয়ে যাও। পাশাপাশি সবাই একটু জানাও আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আর আজকের আইসিটি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেখান থেকে সকল পরীক্ষাতে বা তোমাদের এইচএসসি পরীক্ষাতে 3টা প্রশ্ন বা 2টা প্রশ্ন আসে, এমসিকিউ 6+। ওকে, আশা করি এগুলো তোমরা আজকে এগুলো দেখলে কি করবা? কমন পাবা। দেখো আজকে তাহলে কি সংখ্যা মনে রাখবো ভাই। সংখ্যা শব্দের অর্থ কি? 1 2 3। পদ্ধতি শব্দের অর্থ হলো কি? মাধ্যম। ওকে, ডিজিটাল শব্দের অর্থ হলো উন্নত। ওকে, আর ডিভাইস শব্দের অর্থ কি ভাইয়া? যন্ত্র। ওকে, তাহলে এই 4টা জিনিস তোমরা কি করবা? মনে রেখো। ওকে, এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। কোনটার মানে কি? দেখো আমি প্রশ্নটা শুরু করতে চাই। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে কি এমন ধরনের কিন্তু তোমাদের প্রশ্ন আছে। চিত্র 1। ওকে, দেখো এই একটা চিত্র আছে কি লজিক গেটের একটা চিত্র। চিত্র 2 এটা একটা লজিক গেটের চিত্র। যদি আমি এই চিত্র নিয়ে কথা বলি তাহলে কিন্তু 1 ঘন্টা এই চিত্র নিয়ে কথা বললেও পুরো শেষ হবে না। তাহলে কি আজকে আমরা কি একটু আমি ধারণা দেই। লজিক গেট, দেখো এই গেটকে দেখো, একটা কথা মনে রাখবা, যোগের, যদি যোগের গেট হয় তাহলে কি চিহ্নটা কেমন হয় ভাই? এমন হয়। ওকে, তাহলে কি এটাকে বলা হয় অর গেট। ওকে, এটা হলো কি অর গেট। এখন দেখো একটা কথা মনে রাখবা, যদি কি গুণনের গেট হয়, যদি কি গুণনের গেট হয় তাহলে কি হয় ভাই? এন্ড গেট। ওকে, তাহলে এই জিনিসটা তোমরা কি করবা? মনে রাখবা। ওকে, যদি গুণনের গেট হয় তাহলে কি হয়? এন্ড গেট হয়। তাহলে এই যে এই 2টা গেটকে মূল কেন্দ্র কিন্তু আর একটা কি নট গেট, এটা মনে রাখবা। যখন কি হয়? নট গেট হয়। তাহলে মূল বেসিক কিন্তু এই 3টা গেট, এই 3টা গেট থেকে কিন্তু অর গেট, নর গেট, এক্স অর, এক্স নর বিভিন্ন গেট হয়। ওকে ভাইয়া, যেমন এই যে তোমাদের 2টা দেওয়া আছে কি এটা আছে, তাহলে কি এটা হলো এন্ড গেট। ওকে, আর একটা কি এক্স অর গেট। তাহলে দেখো একটা করে সবসময় একটা কথা প্রশ্ন মনে রাখবা ভাইয়া, আইসিএল থেকে যেখান থেকে প্রশ্ন হয় আজকে আমরা সেই সকল বিষয় নিয়েই আলোচনা করব। আমরা অনেক অনেক এমসিকিউ সলভ করব। আশা করি এমন এমসিকিউ তোমাদের পরীক্ষার সময় আসবে। দেখো তাহলে এই চিত্র নিয়ে আমি একটু কথা বললাম। এই চিত্র কি কি কয়? এটাকে বলা হয় লজিক গেট। ওকে, লজিক গেট বা লজিক গেটে কে কয় ভাগে? দেখো মূল কি 3টা। এটা হলো কি নট গেট বা এবার মনে রাখবা। আর একটা কি ভাই? যখন যোগের গেট হবে অর গেট, যখন কি গুণনের গেট হবে তখন এন্ড গেট। মনে রাখবা এই কথাটা, কি মনে রাখবা এই 3টা জিনিস মনে রাখবা জাস্ট। তারপরে কি দেখো আমি একটু পরের পেজে চলে যাই। দেখো এটাও কিন্তু ওই একই জিনিসই বোঝাচ্ছে, সরলীকরণ। একটা বাইনারি যোগের মাধ্যমে কি কইছে চিত্রটি কি করে? সরলীকরণ করো। একটা কথা যদি কয় বর্তনী, বর্তনী শব্দের অর্থ ব্যাটারি। মনে রাখবে তুমি যে এই যে তোমার বিদ্যুৎ যে একটা কি সার্কিট যায়, এই যে গেছে, এখানে ধরো একটা কি বাল্ব জ্বলছে। ওকে, এখানে কি আছে? একটা ইন, একটা কি প্লাস। এই যে তোমাদের কি হয়েছে? সুইচ আছে এখানে একটা। দেখো এটা হলো কি একটা বর্তনী সিস্টেম, অর্থাৎ কি
ইলেকট্রিক সার্কিট। ওকে, এটা হলো কি ইলেকট্রিক সার্কিট। এই ইলেকট্রিক সার্কিটের মাধ্যমে তোমরা কি বিভিন্ন কিন্তু দেখা হয়, বিভিন্ন আমাদের এমসিকিউতে এ সকল বিষয় আসবে। যখন তার কারণেই আমরা এই বেসিক জিনিসটা তোমাদের সর্বপ্রথম আগে বোঝাইছি। দেখো তারপরে পেজে চলে যাই। দেখো আমরা যখন এমসিকিউ চলে যাব, দেখো এই জিনিসটা কিন্তু আমি একটু কি আলোচনা করব। দেখো তাহলে কি এটা কি ফ্যাক্ট, দেখো এটা কি বাইনারি সংখ্যা, যদিও কি আমি জানি না এটা কোন সংখ্যা। একটা কথা মনে রাখবা, সংখ্যা যেমন এইটা দেওয়া হয়েছে দেখো অক্টাল সংখ্যা, এটা কি হেক্সাডেসিমাল সংখ্যা। এক কথায় সংখ্যা পদ্ধতি আমরা আলোচনা করতেছি কি সংখ্যা পদ্ধতি। যখন সংখ্যা পদ্ধতিকে আলোচনা করব, সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়। ওকে, মনে রাখবা একটা হলো দশমিক সংখ্যা, ওকে, একটা হলো কি ভাইয়া দশমিক, দুই হলো কি মনে রাখবা, দুই হলো কি বাইনারি, ওকে বাইনারি, তিন হলো কি মনে রাখবা অক্টাল, চার হলো কি ভাইয়া মনে রাখবা হেক্সাডেসিমাল। ওকে, ওকে মনে রাখবা হেক্সাডেসিমাল। এই যে এই সকল দশমিক সংখ্যা দিয়ে কি কয় একটা মনে করো অধ্যায় তোমাদের 3.1 এবং 3.2 লজিক গেট নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে যেখান থেকে তোমরা দেখতে পারবা কমন পাবা ইনশাআল্লাহ। ওকে, দেখো দেখো ভাইয়া, তাহলে কি ক্লাসটা দেখতে থাকো, আশা করি তোমরা এখান থেকে কমন পাবা। অনেকজনই সালাম দিচ্ছে, সবার সালাম পড়ে সম্ভব নয়। সবার ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দেখো তোমরা কি সবাই দেখো প্রশ্নটা একটু সবাই দেখো, আশা করি ভালো লাগবে। তাহলে দেখো কোন সংখ্যার, আমি বলতেছি না এই সংখ্যা, এক কথায় কোন সংখ্যায় যদি আমরা বেসিকটা একটু কথা বলি, যদি কি যদি মনে করে 71 আছে, সংখ্যাটির নিচে আছে কি ভাইয়া 2, তাহলে কি বাইনারি কখনো হবে না। এক কথা মনে রাখবা, এটা কি এটা একটা দশমিক সংখ্যা ভাইয়া। যখন বাইনারি সংখ্যা বলা হয় কি 1 এবং 0 কে, একটা কথা মনে রাখো, পরীক্ষাতে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে বাইনারি সংখ্যার নিচের কোনটি, তাহলে কি 1 এবং 2, যে 1 এবং 0 সংখ্যাকে বলা হয় কি বাইনারি সংখ্যা। তাহলে বাইনারি সংখ্যার বেস কত ভাইয়া 2, মনে রাখবা বাইনারি সংখ্যার বেস কত 2, 0 এবং কি 1। যদি বাইনারি সংখ্যার সংজ্ঞা আসে, তাহলে 1, 0 এবং 1 সংখ্যা নিয়ে যে সংখ্যা গঠন করা হয় তাকে কি বলা হয় বাইনারি সংখ্যা বলা হয়। ওকে, তাহলে এই প্রশ্নটা তোমরা কি করবা মনে রাখবা। দেখো তারপরে দেখো অক্টাল সংখ্যা, অক্টাল সংখ্যা অর্থাৎ 8 ভিত্তিক সংখ্যা 8। ওকে, তাহলে মনে রাখবো কি 8 ভিত্তিক সংখ্যাকে কি বলা হয় অক্টাল সংখ্যা বলা হয়। 0 থেকে 7 পর্যন্ত মোট সংখ্যা কয়টি 8টি, তাহলে এই অক্টাল সংখ্যা বলা হয় কি এই 8টি সংখ্যাকে কি বলা হয় ভাইয়া অক্টাল সংখ্যা বলা হয়। আর দশমিক সংখ্যা হলো 10 ভিত্তিক সংখ্যা, যেখানে কি বলা হয় 1 থেকে 9 পর্যন্ত, এই সংখ্যাকে কি বলা হয় দশমিক সংখ্যা। এখন আমার প্রশ্ন ভাই, আমি জানি এটা যে কোনো সংখ্যার যদি নিচে ভাই কোনো কিছু থাকে, যেমন এই 2 দশমিক সংখ্যার নিচে দিয়ে দিছি কি আমি 16, তাহলে এটা হয়ে গেল হেক্সাডেসিমাল সংখ্যা। এই যে দশমিক সংখ্যার নিচে দিয়ে দিছি আমি কি 8, এটা কিন্তু হয়ে গেল অক্টাল সংখ্যা। এই যে দেখো ভাইয়া 0 এবং কিট অন এবং এর পিছনে আমি দিয়ে দিছি কি 2, এটা কি সংখ্যা বাইনারি সংখ্যা। ওকে, তাহলে কি বুঝতে পারতেছো নাকি ভাইয়া, একটু কমেন্টের মাধ্যমে জানাও। তোমরা কি ক্লিয়ার বুঝতে পারতেছো নাকি, একটু কমেন্টের মাধ্যমে জানাও এইখান থেকে এইটুকু ক্লিয়ার নাকি। তাহলে যে কোনো সংখ্যার নিচে যদি কোনো কিছু থাকে, সেটা যদি 2 থাকে তাহলে কি এটা হলো দশমিক, সরি বাইনারি। যদি 10 থাকে এটা হলো দশমিক, যদি 8 থাকে সেটা হলো অক্টাল, যদি 16 থাকে সেটা হলো কি হেক্সাডেসিমাল। ক্লিয়ার নাকি ভাই, একটু দেখো। ওকে, দেখো এখন প্রশ্ন আমরা চলে যাই, এমসিকিউ প্রশ্ন চলে যাবো। এই প্রশ্ন এখানে এই প্রশ্ন বোঝানো হয়েছে একই জিনিস। দেখো আমরা এমসিকিউ চলে যাব। দেখো প্রথম প্রশ্নটা সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবা অ্যানসারটা কি হবে। দেখো প্রথম প্রশ্ন 1 - 5 এর 2 এর পরিপূরক মান কত। ওকে, প্রথম প্রশ্নটা তোমরা একটু জানাবা ভাইয়া। প্রথম প্রশ্নের অ্যানসারটা আমি সবার কাছে, ওকে একটু আসতে, ওকে ভাইয়া। দেখো প্রথম প্রশ্নের অ্যানসারটা তোমরা একটু দিবা, প্রথম প্রশ্নের অ্যানসারটা তোমরা একটু সবাই কি করবা অ্যানসারটা দিবা। দেখো 1 - 5 2 এর পরিপূরক কত। ওকে, পরিপূরক কত। এখন এই যে পরিপূরক নিয়ে তোমরা কিন্তু ভয় পাও, বিশ্ববিদ্যালয় পরিপূরক কিন্তু সব সময় কি এইচএসসি পরীক্ষাতে সব সময় কিন্তু একটা সৃজনশীল পরিপূরক নিয়ে হয়, বিশেষ করে গ নাম্বার প্রশ্ন পরিপূরক নিয়ে হয়, বা এমসিকিউ কিন্তু কোনটি নিচের পরিপূরক, বা 5 এর পরিপূরক নিচের কোনটি, 4 এর পরিপূরক নিচের কোনটি, এখানে কিন্তু হয়। ওকে, এখন প্রথম প্রশ্নের অ্যানসারটা তোমরা দিবা 1 - 5 এর 2 এর পরিপূরক কোনটি। দেখো কোনটি ভাইয়া, 1100 অন নাকি 1000 অন নাকি 1010 নাকি 1011। ওকে, তাহলে দেখো 1000 বলা যাবে না, কিন্তু অন 0 অন 0 নাকি অন 00 অন। ভাইয়া সবাই একটু এইটার অ্যানসার একটু দাও সবাই। ওকে, তাহলে প্রথম প্রশ্নের অ্যানসারটা তোমরা একটু দিবা, প্রথম প্রশ্নের অ্যানসারটা তোমরা একটু দিবা ভাইয়া। প্রথম প্রশ্নের অ্যানসারটা একটু সবার কাছেই প্রথম প্রশ্নের অ্যানসারটা চাই। ওকে, সবাই প্রথম প্রশ্নের অ্যানসারটা একটু দাও। প্রথম প্রশ্নের রাইট অ্যানসারটা কি হবে ভাইয়া, সবাই একটু অ্যানসারটা দাও। প্রথম প্রশ্নের রাইট অ্যানসারটা কি হবে,
প্রথম প্রশ্নের রাইট অ্যান্সারটা কি হবে ভাইয়া? সবার কাছে একটু আমি চাচ্ছি দেখতে। প্রথম প্রশ্নের রাইট অ্যান্সারটা দাও। তাহলে প্রথম প্রশ্নের রাইট অ্যান্সারটা হবে কি? একটু সবাই কমেন্টের মাধ্যমে জানাও প্রথম প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে। ওকে ভাইয়া, সবাই ভুল হোক সমস্যা নাই, একটু কমেন্টের মাধ্যমে জানাও প্রথম প্রশ্নের রাইট অ্যান্সারটা কি হবে। আমি বলে দিলাম প্রথম প্রশ্নের রাইট অ্যান্সার হবে ভাইয়া কি? ঘ নম্বর। একটু দেখো ঘ নম্বর কেমন ভাবে হয়। দুইয়ের পরিপূরক, এক কথায় দুইয়ের পরিপূরক যদি তোমাদের পরীক্ষাতে আসে, দুইয়ের পরিপূরক কাকে বলে? তাহলে কি একটা কথা মনে রাখবা, সংখ্যাটা এমন হবে যে কোনো সংখ্যাকে আমি যদি কি করি, যে কোনো সংখ্যা, সেটা হতে পারে বাইনারি সংখ্যা, এটা হতে পারে দশমিক সংখ্যা, এটা হতে পারে হেক্সাডেসিমাল সংখ্যা, এটা হতে পারে কি অক্টাল সংখ্যা। অর্থাৎ একটা কথা মনে রাখবা, যে কোনো সংখ্যাকে, এক কথায় দশমিক, যে কোনো সংখ্যাকে যদি কি করি আমি দুইয়ের পরিপূরক করতে চাই, তাহলে সেই সংখ্যাকে কি করব, আগে কি করব, বাইনারিতে প্রকাশ করব। ওকে, কিসে প্রকাশ করব ভাই? বাইনারিতে প্রকাশ করব। সেই বাইনারি মানটা আমি কি করব, উল্টিয়ে দেবো। সেই বাইনারি মানটা আমি কি করব, উল্টিয়ে দেবো। যদি উল্টিয়ে দেই তাহলে কি হয়ে যাবে, সেটা হবে একের পরিপূরক। দেখো আমি এটা নিয়ে একটু কথা বলি। দেখো এখানে বলা হয়েছে কি, দেখো এখানে বলা হয়েছে 1 - 5। দেখো তাহলে -4 অ্যান্সার, কিন্তু তাহলে -4। দেখো 4 এর, দেখো 4 এর ইয়ে হচ্ছে কত ভাই? 1000। 4 এর বাইনারি হচ্ছে কত? 4 এর বাইনারি 100। ওকে, 4 এর বাইনারি হচ্ছে কত? তাহলে 1000। দেখো 1 - 5 2 এর পরিপূরক কত হচ্ছে, কত? দেখো এইটা অ্যানসার হচ্ছে। তাহলে 4 এর বাইনারি কত ভাইয়া? 4 এর বাইনারি কিন্তু 100। এখন 100, দেখো 100 কে যখন আমি কি করব, যখন উল্টিয়ে দেবো তখন কি হবে? 1 1, তারপরে কি 0। দেখো ওকে ভাই, তারপর যখন আমি কি করব, 1 যোগ করব, দেখো ওই মানটা পেয়ে যাব। এক কথায় তুমি মনে রাখবা কি, 2 এর পরিপূরক আমি বললাম কি 10। ওকে, একটা প্রশ্ন দেখো, 2 এর পরিপূরকের মানটা তোমাদের শিখাই দেই। 2 এর পরিপূরক বের করার নিয়মটা তোমরা শেখো। যেমন আসলো ভাইয়া তোমাদের কি 9। ওকে, 9 এটা কি সংখ্যা? আমি বললাম কি এটা একটা দশমিক সংখ্যা। তুমি কি করো, 2 এর পরিপূরক করো। ওকে, 2 এর পরিপূরক করো। প্রশ্ন হলো এটা। দেখো এই প্রশ্নটা একটা দ্বারাই তুমি কি 2 এর পরিপূরক, সকল 2 এর পরিপূরক, তুমি 2 এর পরিপূরক, তুমি পরীক্ষাতে গেলেই দুইটা এমসিকিউ আসবে, নিচের দুটো কোনটি 2 এর পরিপূরক, বা তোমার সৃজনশীল কিন্তু আসতে পারে নিচের কোনটি 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক বের করার নিয়মটা লেখো, বা 2 এর পরিপূরক কাকে বলে, এমন ভাবে কিন্তু প্রশ্ন হয় বিশেষ করে। দেখো এখন আসলে হলো কি 9 এর পরিপূরক বা 2 এর পরিপূরক কত। ওকে, 9 এটা কি একটা দশমিক সংখ্যা, তারপরে কি বলছে 2 এর পরিপূরক কত। ওকে, আমার প্রশ্নটা হলো এমন হবে, যে কোনো সংখ্যাকে যদি আমি কি করতে চাই, 2 এর পরিপূরক করতে চাই, ওকে, বা 1 এর পরিপূরক করতে চাই, সেই সংখ্যাকে আমি কি করব ভাই, সেই সংখ্যাকে আগে কি করব, দশমিক না বাইনারিতে প্রকাশ করব। অর্থাৎ বাইনারি কত? 0 আর 1, 1 আর 0 হলো বাইনারি। ওকে, তাহলে দেখো 9 আমি কি করব, আগে কি করব, বাইনারিতে প্রকাশ করব। বাইনারিতে প্রকাশ করার জন্য ভাই কি হবে, 2 দিয়ে ভাগ হবে। দেখো 9 2 দিয়ে ভাগ করি 4, বাস্তব কত 1। দেখো 4 দেখো 4 বাস্তব কত 1। আবার কি করব, 2 দিয়ে দিলাম, তাহলে কত? 2 2 4 বাস্তব 0। আবার দেখো 2 দিয়ে দিলাম, তাহলে কত হয়? 1 বাস্তব কত 0। তারপর 2 দিয়ে দিলে কত হচ্ছে? 0 1 দেখো তাহলে 8 এর 9 এর বাইনারি হচ্ছে কত? 1001। দেখো প্রশ্নটা হলো এমন, তাহলে 9 প্রশ্ন দেখো, তাহলে প্রশ্ন ছিল কিন্তু 9 এর কত, 9 কি সংখ্যা? দশমিক সংখ্যা। বাই 2 এর পরিপূরক কত। ওকে, 2 এর পরিপূরক কত, প্রশ্নটা হলো 2 এর পরিপূরক কত। এখন দেখো 9 এর কি বাইনারি আমি পেলাম কত? 1001। যেমন আরেকটা তোমরা তথ্য মনে রাখবা, যে কোনো সংখ্যাকে যদি বাইনারি মুখস্থ বের করতে চাও, অর্থাৎ দশমিক থেকে যদি তুমি বাইনারি বের করতে চাও, তাহলে একটা পদক্ষেপ মনে রাখবা, ডান হাত থেকে, অর্থাৎ ডান দিক থেকে 1 2 4 8। ওকে, এমন কি করে, এমন ভাবে 1 এর ডবল, 2 এর ডবল, 4 এর ডবল, 8 এর ডবল, 16 এর ডবল, এমন ভাবে নিবা। অর্থাৎ তাহলে কি এটা একটা কি রুলস, এটা মনে করো একটা কি রুলস। আমি মনে করো দেখো এটা লক্ষ্য করো, আমি নিলাম 1, তারপরে কি 2, তারপরে কি 4, তারপরে কি 8 16 32। দেখো এই যে এখান থেকে আমি কি করতে পারবো ভাই, এখান থেকে আমি 63 এর বাইনারি পর্যন্ত বের করতে পারবো। 63 পর্যন্ত বাইনারি বের করতে পারবো। এখন লক্ষ্য করো বাইনারি বের করার নিয়ম। যেমন এই যে আমি কত পাইছি 1001, কেমন ভাবে হলো দেখো, একটা কথা মনে রাখবো কি, ডান দিক থেকে সর্বদা কি হবে, ডাবল হবে। ওকে, কি ডাবল হবে, এটা একটা রুলস মনে রাখবা, এই দিক থেকে হবে কিন্তু ডান দিক থেকে ডাবল হবে। এখন যে কোনো সংখ্যা যদি থাকে দশমিক থেকে বাইনারি করো, তাহলে তুমি মেলানোর জন্য কি করবা, বিশেষ করে তোমাদের কিন্তু এমসিকিউ 2 থেকে 3টা হবে এই নিয়মে। দেখো আসলো কোথায় 100, 100 এর বাইনারি কত। ওকে, দশমিক সংখ্যা, বা আসলো 27। ওকে, 27 এর বাইনারি কত। তাহলে কি এই যে তুমি যদি 2 দিয়ে ভাগ করতে থাকো ভাই, তোমার একটা করতে করতে কি হবে, তোমার সময়টা শেষ হয়ে যাবে। ওকে, একটা করতে করতে তোমার কি হবে, সময়টা শেষ হবে। তাহলে এই যে এই সময়টা বাঁচানোর জন্য তুমি কি করবা, একটা রুলস মনে রাখবা। সেই রুলসটা কত ভাইয়া, এই রুলসটা মনে রাখবা। ওকে, 1 2 4
8 16 32 64, ওকে আমি বলে দিলাম কি 64। এইটা মনে করে এক কথায় একের রিপিট, পুনরায় একের কি হবে রিপিট হবে। এখন দেখো প্রশ্ন হলো আমার 9 এর বাইনারি কত? এক কথায় যে সংখ্যার সাথে মিলবে সেই সংখ্যার সাথে কি দেবো আমি 1 দেবো, যার সাথে মিলবে না তার কি হবে 1 দেবো না। দেখো 1 8 8 আর 1 যোগ করলে কত হয় ভাইয়া 9। দেখো দুটা কি হয়েছে মিললো না, সেই জন্য শূন্য। দেখো এই যে ভাইয়া তাহলে 9 এর বাইনারিটা কত 1001। এখন প্রশ্ন যদি আসে 29 এর বাইনারি কত, ওকে, বা 27 এর বাইনারি কত, ওকে 27 এর বাইনারি কত, তাহলে কি তোমরা মনে রাখবা কি এই যে 1 2 4 8 16 ভাইয়া। দেখো তাহলে কি আসতো কত 27 এর বাইনারি কত, তাহলে 16, ওকে 16 নিলাম। 16 আর 8 কত হলো 24 নিলাম। দেখো 24 আর 4 কত ভাইয়া, দেখো 24 এর 28, এই যে 28 আর 1 29। তাহলে দেখো অ্যানসারটা কোনটা হবে, অ্যানসার এইটা হবে। ওকে দেখো এটা কি ক্লিয়ার নাকি ভাইয়া, সবাই একটু জানাও। ওকে তাহলে কি এটা হলো কি বাইনারি বের করার নিয়ম। এখন 2 এর পরিপূরক বের করার নিয়ম একটু শেখো। একটা আমি শিখাই, তারপরে কি দ্রুত আলোচনা করব। তাহলে দেখো 2 এর পরিপূরক বের করার সময় আসলো কি করে 9 এর বাইনারি। আমি বললাম কি 9 একটা কি সংখ্যা, দশমিক সংখ্যায়, এটাকে কি করব ভাইয়া 2 এর পরিপূরক বের করব। প্রশ্ন আসছে কি 2 এর পরিপূরক বের করো, তাহলে 9 এর বাইনারি কত পেয়েছিলাম আমি 1001, ওকে 1001। তাহলে যে কোনো সংখ্যাকে যদি আমি কি করতে চাই বাইনারিতে প্রকাশ করতে চাই, তাহলে সেই সংখ্যা কি করব উল্টিয়ে দেবো, ওকে উল্টিয়ে দেবো। তারপরে উল্টানো মানের সাথে কি করব 1 যোগ করব, অর্থাৎ উল্টিয়ে দিলে যেটা বের হবে সেটা হলো কি ভাইয়া 1 এর পরিপূরক, আর এই যে যোগ করলে যেটা হবে সেটা হলো কি ভাইয়া 2 এর পরিপূরক। ওকে ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না বোঝো না একটু জানাও ভাইয়া। সবাই কি ক্লিয়ার একটু জানাও, সবাই একটু জানাও, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও এইটা কি 2 এর পরিপূরক বের করার নিয়ম কি ক্লিয়ার কি ক্লিয়ার না। দেখো সবাই ভাইয়া সবাই একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও, তারপরে প্রশ্ন আমি চলে যাব। দেখো দেখো সবাই একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও ভাইয়া এই 2 এর পরিপূরক বের করার নিয়ম কি বুঝতে পারছো নাকি পারো নাই। সবাই একটু জানাও 2 এর পরিপূরক বের করার নিয়ম। সবাই সবাই একটু ক্লিয়ার জানাও ভাইয়া, কমেন্টের মাধ্যমে জানাও 2 এর পরিপূরক কি সবাই বুঝেছো নাকি বুঝো নাই, আবার একটু বোঝাবো বলো। তাহলে কি ভাইয়া দেখো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও ভাইয়া, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও 2 এর পরিপূরক কি ক্লিয়ার তোমাদের। সবাই একটু জানাও, তো তোমাদের সবার কমেন্ট আমি একটু দেখতে চাই ভাইয়া। তাহলে সবাই একটু কি কমেন্টের মাধ্যমে জানাও 2 এর পরিপূরক কি ক্লিয়ার। সবাই ভাইয়া একটু জানাও, সবাই জানাও, সবাই ভাইয়া সবাই একটু দ্রুত জানাও 2 এর পরিপূরক ক্লিয়ার নাকি। ওকে দেখো 2 এর আমি 2 নম্বর প্রশ্নতে যাব। 2 নম্বর প্রশ্ন দেখো বাংলা বর্ণমালা কোন কোন কোডভুক্ত। দেখো বাংলা কি বর্ণমালা, অর্থাৎ বাংলা বর্ণমালা কি ভাইয়া এই যে ক সরে সরে এটা কি একটা কি বর্ণমালা, এটা হলো কি বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত। তাহলে কি এবিসিডি কোড, আস্কি কোড, মানে ইউনিকোড, নাকি কি বলা হয়েছে ভাইয়া। দেখো ইমরান লেখছে বুঝি নাই, ওকে ভাইয়া আচ্ছা হাসান লেখছে আমি বুঝলাম না, ওকে বন্ধু তুমি বুঝবা, তুমি আবার তোমার বোঝার টাইম শেষ, কারণ তুমি রিজেক্টেড পারসন, ওকে কারণ তোমার এই জিনিসটা আর নাই, তাহলে তুমি বুঝবা না, তুমি বুঝবা পরে বুঝবা। দেখো এই দেখো 2 নম্বর প্রশ্নটা আসলে হাসান কিন্তু ফান করে বলছে, ওকে ভাইয়া দেখো তাহলে কি 2 এর পরিপূরক করার সময় আমি আবার বলে দেই 2 এর পরিপূরক করার সময় কি করব, যে কোনো সংখ্যাকে 2 এর পরিপূরক করতে হলে সেই সংখ্যাকে আগে কিসে প্রকাশ করব বাইনারিতে প্রকাশ করব। তারপর ওই বাইনারি মানটা যদি আমি উল্টিয়ে দেই, অর্থাৎ 1 থাকলে 0 0 থাকলে 1 1 থাকলে কি 0, যদি আমি উল্টিয়ে দেই তাহলে এটা হলো 1 এর পরিপূরক। আর এই উল্টানো মানের সাথে যখন আমি কি করব 1 যোগ করব সেটা হলো 2 এর পরিপূরক। এটা না বোঝার কিছুই নেই, ওকে দেখো তাহলে কি পরে প্রশ্ন দেখো বলা হয়েছে কি বাংলা বর্ণমালা কোন 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 কোডভুক্ত, এবিসিডি কোড নাকি আস্কি কোড নাকি ইউনিকোড। দেখো ভাইয়া তাহলে একটা এই কোড নিয়ে আমি একটু আলোচনা করি। দেখো কোড নিয়ে একটু আলোচনা করি। দেখো এখন একটা কথা মনে রাখবা, এবিসিডি কোড একটা 4 বিটের কোডকে বলা হয় কি এবিসিডি কোড। ওকে এই প্রশ্নটা কিন্তু তোমাদের প্রশ্ন আসবে পরীক্ষাতে, এবিসিডি কোড কাকে বলে। তাহলে কি 4 বিটের কোডকে কি বলা হয় এবিসিডি কোড বলা হয়। আস্কি কোড কাকে বলে, তোমাদের প্রশ্ন পরীক্ষা কিন্তু হতে পারে। তাহলে কি 7 ও 8 বিটের কোডকে কি বলা হয় আস্কি কোড বলে। ওকে তাহলে প্রশ্ন মনে রাখবা 7 এবং 8 বিটের কোডকে কি বলা হয় আস্কি কোড বলা হয়। ওকে মাহফুজ ওয়ালাইকুম আসসালাম ভাই। দেখো এটা একটু বোঝো, তাহলে কি প্রশ্নটা কিন্তু এটা না, প্রশ্নটা হলো বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত, আমি অ্যানসারটা বলে দিলাম কি ইউনিকোডভুক্ত। ওকে অ্যানসারটা হবে কিন্তু সি নাম্বার, অ্যানসার হবে সি নাম্বার। কিন্তু দেখো একটু এই দুইটা কোড নিয়ে একটু আলোচনা করি।
এই দুটো কোড কি বোঝানো হয়েছে দেখো, এবিসিডি কোড, অর্থাৎ কি 4 বিটের কোডকে, কোনো কিছু 4 বিটের কোডকে কি বলা হয়, এবিসিডি কোড বলা হয়। আর কি 7 এবং 8 বিটের কোডকে আস্কি কোড বলা হয়। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে আস্কি 7 কোড কাকে বলা হয়, আস্কি 8 কোড কাকে বলা হয় ভাইয়া? তাহলে মনে রাখবা আস্কি 7 অর্থাৎ 7 বিটের কোডকে বলা হয় আস্কি 7 কোড, আর 8 বিটের কোডকে বলা হয় কি আস্কি 8 কোড। ওকে, ক্লিয়ার? এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, বিশেষ করে এবিসিডি কোড কিন্তু তোমাদের আসবে। তাহলে কি 4 বিটের কোডকে কি বলা হয়, এবিসি কোড বলা হয়। আর বাংলা বর্ণমালা কোন কোড ভুক্ত, ইউনিকোড ভুক্ত, মনে রাখবা। ওকে ওকে ভাইয়া, তাহলে কি এটা মনে রাখবা, ইউনিকোড ভুক্ত। ওকে, বাংলা বর্ণমালা কোন কোড ভুক্ত, ইউনিকোড ভুক্ত। 2 নম্বর প্রশ্ন আমি অ্যানসারটা জেনে গেলাম। দেখো তারপর 3 নম্বর প্রশ্নটা চলে যাব। দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে সর্বজনীন গেট কোনটি। এখন এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষাতে গেলেই, বসলেই পরীক্ষা তুমি যাবা, আসবে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসবে 100% কমন। এই প্রশ্নটা 100% কমন কিন্তু আসবে। নিচে সার্বজনীন গেট কোনটি? সার্বজনীন গেট অর্থাৎ যে গেট দিয়ে সব গেটকে প্রকাশ করা হয় তাকে কি বলা হয়, সার্বজনীন গেট বলে। আচ্ছা দেখো, আমি একটা চিহ্ন, আমি প্রত্যেকটা গেটের একটু চিহ্ন দিই। যদি নট গেট, এটা হলো কি ভাইয়া, নট গেটের চিহ্ন। এটা হলো কি গেটের চিহ্ন, অর গেটের চিহ্ন। ওকে, তারপরে দেখো ভাইয়া এন গেট। ওকে, এন গেট বা ন্যান গেট। ওকে, দেখো একটা কথা মনে রাখবা, এন গেট বা ন্যান গেট, একটা কথা মনে রাখবা, এইটা গুণনের গেটকে কি বলা হয়, এন গেট বলা হয়। দেখো এখন প্রশ্ন হলো এখানে কোন গেটকে সার্বজনীন গেট বলা হয়, প্রশ্নটার অ্যানসারটা তোমরা একটু দিবা 3 নম্বর। ওকে ওকে ভাইয়া, কোন গেটকে সার্বজনীন গেট বলা হয়, তাহলে মনে রাখবা, একটা কথা মনে রাখবা, এই যে নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। ওকে, এই প্রশ্নটা তোমরা কি করবা, মনে রাখবা। ওকে ভাইয়া, তাহলে এই যে নর গেটকে কি বলা হয়, সার্বজনীন গেট বলা হয়। গেট সম্পর্কে কিন্তু আলোচনা করার যদি আলোচনা করি, গেট সম্পর্কে আলোচনা করলে 2 ঘন্টা লাগবে। ওকে, সেজন্য আমি শর্টকাটে এটা আলোচনা করে গেলাম। তাহলে একটা কথা কি, নট গেটের চিহ্নটা মনে রাখবা, যখন কোনো কিছুর উপর এ বার চলে যায় সেটাই হয়ে যায় কি ভাইয়া, নট গেট হয়ে যায়। যখন কোনো কিছুর উপরে বার থাকে তাহলে কি হয়ে যায়, নট গেট হয়ে যায়। যখন কোনো কিছু মানে a প্লাস বি থাকে সেটা হয়ে যায় কি ভাইয়া, অর গেট। যখন কোনো কিছু কি হয়, এটা সোজা হয়, তখন কি a ইনটু a হয় বা a ইনটু বি হয়, সেটা হয়ে গেছে এন্ড গেট। বা এই যে নট গেট কি বলা হয়, নট গেটকে বলা হয় সার্বজনীন গেট। প্রশ্নটা কিন্তু হুবহু আসতে পারে, কোন গেটকে সার্বজনীন গেট বলা হয়। আর তোমরা সৃজনশীলের জন্য মুখস্থ করে নিবা ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু আসবে, কোন গেটকে সার্বজনীন গেট বলা হয় ব্যাখ্যা করো। ওকে, তাহলে এক ঢালা মুখস্থ করে নিবা এই প্রশ্নটা, যদি নাও বোঝো প্রশ্নটা মুখস্থ করে নিবা, কোন গেটকে সার্বজনীন গেট বলা হয়। ওকে, আমি ঠিক বুঝলাম না ব্রো। ওকে, দেখো তাহলে দেখো কি সার্বজনীন গেট। ওকে, যে গেট দ্বারা সব গেটকে নির্ণয় করা হয় তাকে কি বলা হয়, সার্বজনীন গেট বলা হয়। ওকে, তাহলে এই প্রশ্নটা একটু মনে রাখবা ভাইয়া। দেখো 4 নম্বর প্রশ্নটা এফ সমান সমান কি বলা হয়েছে, দেখো এফ সমান সমান, দেখো এ প্লাস এ বার বি প্লাস এ বি। ওকে, দেখো এই প্রশ্নটা দেখো হলে এফ এর মান সরলীকরণ কত। এখন দেখো একটা কথা মনে রাখবা, এখন সরলীকৃত মান কত, এফ এর সরলীয় মান কত। দেখো একটা কথা মনে রাখবা, এফ সমান সমান কি হয়েছে, এ প্লাস, দেখো আমি যদি এই লজিক গেটটা আঁকাই তাহলে কি এ, তারপর কি ভাইয়া এ বার। ওকে, তারপরে কি দেখো বি, তারপরে কি আছে বি বার। একটু খেয়াল করো, এ প্লাস এ বার বি বার। দেখো এখানে যদি আমি প্রশ্ন করি, দেখো একটু একটু খেয়াল করো, তাহলে কি এ, তারপরে কি প্লাস এ বি, দেখো এ গেল, তারপর কি এ বার প্লাস বি, তাহলে কি আছে ভাইয়া, গুণ আছে। ওকে, তাহলে দেখো এই দুটা কি হচ্ছে ভাইয়া, তারপরে দেখো এটা গেল, তারপরে লাইন যদি আমি যাই তাহলে কি এ বার, তারপরে কি বি, দেখো এটা কি আছে, গুণ আছে। তাহলে এই তিনটা যখন কি হচ্ছে ভাইয়া, এই তিনটা কি আছে, যোগ আছে। ওকে, এটা হলো এর লজিক গেট। দেখো এটা হলো কি, এর লজিক গেট। কিন্তু এটা কিন্তু চাই নাই সরলীকৃত মান কত ভাইয়া, এর সরলীকৃত মান কত। যখন করে কিন্তু সরলীকৃত মান করা যায়, যদি বার না থাকে তাহলে কি হয়, বার আনতে হয়, আর যদি বার থাকে তাহলে কি হয়, বার তুলে দিতে হয়। মনে আছে কি সবার? দেখো তাহলে কি, যদি এর সরলীকৃত মান কত ভাইয়া, এই যে এর সরলীকৃত মান আমি বলে দিলাম কত, 1। দেখো কেমন ভাবে অন হয় একটু খেয়াল করো, এর সরলীকৃত মান কেমন ভাবে অন হয়। যদি আমি কি করি, অন অন, দেখো এইটাকে কি করব, এটা একটা বাক্য, এটা একটা কি, এটা তিনটা, দেখো তিনটার মূল কিসে আছে, যোগে আছে। ওকে, দেখো এই মানটা যখন তুমি বের করবা অন হবে। ওকে ভাইয়া, তাহলে সরলীকৃত মান কি হবে, অন হবে। অর্থাৎ এই যে সরলীকৃত মান, সরলীকরণ, যেমন একটা উদাহরণ দেই, দেখো এ প্লাস বি যদি কি থাকে, এটা একটা সূত্র। ওকে ভাইয়া, এটা একটা সূত্র, ডি মর্গানের সূত্র 2টি মনে রাখবা। ডি মর্গানের সূত্র কি, 2টি, যখন ডবল বার থাকে
কি তাহলে ডি মর্গানের সূত্র কয়টি ভাইয়া? দুইটি। একটা কথা মনে রাখবা, এ প্লাস বার আর হলো এ ইন্টু বি বার। ওকে, এটা হলো কি দুইটা হলো ডি মর্গানের সূত্র। এই প্রশ্নটা কিন্তু তোমাদের হবে ডি মর্গানের সূত্র কোনটি। ওকে, তাহলে দেখো এ ইন্টু বি বার, এ প্লাস বি বার। ওকে, এবার প্লাস বি বার, এই দুটা কিন্তু মনে রাখবা। ওকে, এই দুটা কিন্তু কি করবা একটু মনে রাখবা, এটা হলো ডি মর্গানের সূত্র। আর একটা লজিক গেটে যদি কথা বলা যায়, যদি কি সরলীকরণের কথা বলা যায়, যদি ডবল বার থাকে তাহলে কি ভাই হয়? একটা বার হয়। ওকে, তাহলে এ হয়, ডবল বার কি হয়? কাটা যায়। ওকে, কথা বললে ভাই সারাদিনও কথা বলা যায়, কিন্তু ছোট্ট একটা ক্লাসে সব কথা বলা ঠিক নয়। ওকে, সব কথা বলা যায় না। দেখো তাহলে কি আমরা বেসিক্যালি যেটা যেটা ইম্পর্টেন্ট বিষয় সেইখানে থেকে আমরা কি করব একটু দেখব। ওকে, দেখো দেখো তাহলে কি বলা হয়েছে? লজিকের তো মান কত ভাইয়া? 1। দেখো একটা কথা মনে রাখবা, লজিক গেটের ডি মর্গানের সূত্র দুইটি, ডি মর্গানের সূত্র দুইটি আমরা কি করব সব সময় মনে রাখবো, মাথায় রাখবো। যদি প্লাস থাকে তাহলে ইনটু হয়, যদি ইনটু থাকে তাহলে কি হয়? প্লাস হয়। দেখো 5 নাম্বার প্রশ্ন বলা হয়েছে নর গেটের আউটপুটকে, নর গেট নট, দেখো নট এর নর গেটের আউটগেটকে যদি নট গেটে প্রকাশ করা যায় তাহলে কোনটি হয় ভাইয়া? তাহলে কি হয়? অর গেট হবে নাকি এন্ড গেট হবে? প্রশ্নটা একটু বলছো। যদি কি আছে নর গেট, যেটাকে সর্বজনীন গেট বলা হয়, আর এটার আউটপুট যদি নট গেট হয়, ওকে, নট সমান এইটা হবে, যদি কি যায় এই গেটে যায় তাহলে কি হবে? সর্বদা কি গেট হবে ভাই? এই প্রশ্নটা দেখো 5 নম্বর প্রশ্নের অ্যানসারটা কি হবে। ওকে, 5 নম্বরটা অ্যানসারটা কি হবে? যদি কোনো কিছুর আউটপুট বের হয়ে যায় তাহলে সর্বদা কি হয়? অর গেট হয়। ওকে, তাহলে দেখো এটা কি হবে ভাইয়া? অর গেট হবে। ওকে, এটা নিয়ে আর ব্যাখ্যা করলাম না, পরের প্রশ্ন চলে যাই। দেখো তারপরে 6 নম্বর প্রশ্নটা দেখো। 6 নম্বর প্রশ্নটা কোন কোড দশমিক সংখ্যাকে বাইনারি রূপান্তরিত করে? তাহলে দেখো কোন কোড দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করে। এখন এটা একটু বোঝার মতো মনে রাখবা। তাহলে ইউনিকোড কি কি ভাইয়া বলা হয়? এটা হলো বাংলা বর্ণমালার সাথে অর্থাৎ ক খর সাথে জড়িত। আর তারপরে দেখো কি বলা হয়? আস্কি কোড দুই রকম হয়ে থাকে, আস্কি 7 এবং আস্কি 8। তারপরে এবিসিডি কোড কি? 4 বিটের কোডকে কি বলা হয়? এবিসিডি কোড বলা হয়। এখন প্রশ্ন হলো ভাইয়া কোন দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করে? কোন কোড? দেখো কোন কোড দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করে? এই প্রশ্নটা তোমরা একটু অ্যানসার দিবা সবাই। ওকে, 6 নম্বর প্রশ্নের অ্যানসারটা তোমরা দিবা ভাইয়া। তাহলে কি 6 নম্বর প্রশ্নের অ্যানসারটা একটু তোমরা দিবা, কোন কোড দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করে? তাহলে এক কথা নিঃসন্দেহে মনে রাখবা এবিসিডি কোডকে। তাহলে এবিসিডি কোডকে 4 বিটের কোডকে কি করে? সর্বদয় দশমিক সংখ্যাকে কি করে? বাইনারি সংখ্যায় রূপান্তরিত করে। ওকে, মনে রাখবা এই প্রশ্নটা। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে তোমাদের, কোন কোড দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করে। ওকে, তাহলে কি করবে ভাইয়া? এবিসিডি কোড মানে 4 বিটের কোড সর্বদা কি করে? দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করে। ওকে, দেখো তারপরে 6 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্নটা দেখি ভাইয়া। এটা একটা দেখো চিত্র। ওকে, 7 নম্বর প্রশ্ন দেখো, চিত্রটা বলা হয়েছে কি? এটা হলো কি এ, আমি বলে দিলাম এ, এটা হলো কি বি। এখন তারপরে দেখো এটার কি একটা নির্দিষ্ট মান আছে, এটাই সমান সমান কি কিন্তু বি। এখন প্রশ্নটা হলো এমন, দেখো এইটা হলো এ, এইটা হলো কি বি। তারপরে দেখো দুটা কি আছে, কোন গেটে আছে ভাইয়া? আর হলো বি, হলো বির সাথে কি হয়েছে? গুণন হয়েছে। তাহলে কি ভাইয়া? এই যে চিত্র চলে আসছে এবার ইনটু বি, এটা হলো কি গুণনের গেট। ওকে, অর্থাৎ এন্ড গেট। ওকে, দেখো পরের প্রশ্ন চলে যাই। 8 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে। 8 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? দেখো নিচের কোন লজিক গেটের আউটপুট ইনপুট বিপরীত? দেখো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো প্রশ্নটা আগে পড়ো, নিচের কোন লজিক গেটের আউটপুট ইনপুটের বিপরীত? দেখো আমি বললাম কি, আমি একটা জিনিস, একটা সার্কিট আঁকালাম, যদি এটা দ্বারা আরেকটা তথ্য তোমাদের বোঝাবো। যদি দেখো এটা একটা কি, এটা একটা ঘর, যদি কি কোনো জায়গায় আউটপুট আর হলো ইনপুট আর আউটপুট, দেখো এটা হলো কি, আমি বললাম কি এটা হলো ইনপুট। ওকে, আইএন ইনপুট লিখলাম, এটা হলো আউটপুট। ওকে, এটা হলো ইনপুট, একটা হলো ইনপুট, একটা হলো আউটপুট। যদি ইনপুট কম থাকে আউটপুট বেশি হয়, ওকে, যদি ইনপুট কম থাকে আউটপুট বেশি হয়, তাহলে এটা হলো কি ভাইয়া? ফুল এডার। মনে রাখবা, হাফ এডার বা ফুল এডার এখানে কিন্তু সবাই ভুল করো। ওকে, তাহলে দেখো আমি আবার বোঝাই, এটা কি, এটা একটা মনে করো এটা একটা ঘর, এটা একটা কি সার্কিট, একটা ঘর না বলে লজিক সার্কিট বলি। তাহলে দেখো এইখানে যদি আউটপুট বেশি থাকে, ইনপুট যদি কম থাকে, আর একটা যদি কি হয়েছে ইনপুট কম থাকে আউটপুট বেশি থাকে, তাহলে এই দুটা জিনিস তোমাদের কিন্তু চিত্র, বিশেষ করে সৃজনশীল পরীক্ষাতে সৃজনশীল প্রশ্নকে কিন্তু এই যে চিত্র থাকে, এটা কোন এডার, এডার থেকে একটা কিন্তু প্রশ্ন আসে হাফ এডার নাকি ফুল এডার। যদি কি ইনপুট বেশি থাকে তাহলে কি এটা বলে হাফ। ওকে, হাফ এডার। ওকে, মনে রাখবা। আর যদি কি আউটপুট বেশি থাকে তাহলে কি এটা ভাইয়া? মনে রাখবা ফুল এডার। ওকে, এই প্রশ্নটা ক্লিয়ার, এটা তো বোঝার কথা। দেখো এই প্রশ্নটা মনে রাখবা, ইনপুট যদি বেশি হয় আউটপুট যদি কম হয় তাহলে কি এটা হবে? হাফ এডার। আর যদি ইনপুট কম হয় আউটপুট বেশি হয় তাহলে এ চিহ্ন কিন্তু হওয়ার কথা হলো এটা, তাই না?
যখন নট গেট হয়ে যায় তখন দেখো হয়ে গেছে এ থেকে কি হলো এবার দেখো বিপরীত হয়ে গেল ভাইয়া, এটা আছে এ হলো কি নেগেটিভ পজিটিভ, আর হলো কি এটা হয়ে গেল কি নেগেটিভ। দেখো তাহলে কি হবে নট গেট, তাহলে কি একটা ইনপুট আউটপুট থেকে সবসময় বিপরীত কারা ভাইয়া নট গেটের। এটা কি বুঝছো নাকি, ক্লিয়ার বুঝছো নাকি একটু কমেন্টের মাধ্যমে জানাও এটা। তাহলে দেখো একটা কথা বলে রাখবা, কোন লজিক গেটের আউটপুটটি ইনপুটের বিপরীত। দেখো কোন লজিক গেটের ইনপুট আউটপুট ইনপুটের বিপরীত, এক কথায় যদি বের করতে বলা ধরো এ আউটপুট হয়ে গেল কি এবার। দেখো তাহলে কি লজিক গেটটা কি এ, এই যে বার যখন চলে আসবে তখন হলো এবার হয়ে গেল। দেখো এটা কি একটা হলো বিপরীতমুখী, সবসময় কি নট গেট সবসময় কি হয় ভাইয়া বিপরীতমুখী হয়, ইনপুট আউটপুটের সর্বদাই কি হয় বিপরীতমুখী হয়। ওকে 9 নম্বর প্রশ্নটা চলে যাব। দেখো সত্যক সারণী, এই সারণী থেকে কিন্তু অনেক সময় তোমাদের কি প্রশ্ন হয়, যদিও কি এটা একদম ইজি প্রশ্ন। দেখো সারণী বলা হয়েছে কি সত্যক সারণীতে বলা হয়েছে, দেখো প্রশ্নটার যে বোঝো এ বি সি প্লাস কি এ বি সি, এটা হলো কি ভাইয়া দেখো বলা আছে এবার এবার টোটাল বার তারপর ফুল বার। এখন সত্যক সারণী যদি বার হয় এটা কিন্তু ডি মর্গানের সূত্র। ওকে এটা কিন্তু ডি মর্গানের সূত্র পাবো, যদি কি বার থাকে কি হয় বার আনতে হয়, বার থাকলে তুলে দিতে হয়। সর্বপ্রথম কি হয় বার আমাদের কি হয় পরিবর্তন করতে হয়। যদি আমি বারটা পরিবর্তন করি, দেখো এটা একটা লজিক গেটের সার্কিটের কি অঙ্ক, এটা অঙ্ক করতে বলছি কি সরলীকৃত মান কত। ওকে এটা সরলীকৃত মান কত। দেখো আমি কি করব সর্বপ্রথম যদি কি করি সরলীকৃত মান করতে চাই তাহলে কি করতে বার সর্বপ্রথম বার পরিবর্তন করব। ওকে বার কেটে বার যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে কি হয় সবসময় বিপরীত চিহ্নটা হয়, যদি যোগ থাকে তাহলে গুণন হয়, যদি গুণন থাকে তাহলে কি হয় যোগ হয়। দেখো এ বি সি বার আছে। ওকে তারপরে দেখো এ বি সি এখানেও কিন্তু বার আছে, কিন্তু দেখো মাঝখানে কি আছে ভাই মাঝখানে একটা প্লাস আছে, কিন্তু উপরে দেখো ফুল বার আছে। ওকে এই ফুল বারটার কারণে যদি আমি বার কেটে দিলাম সেই জন্য দেখো কি বারটা তুলে দেওয়ার জন্য কি হলো একটা ইনটু হলো, আর এই যে দেখো এখানে বারটা কি করলাম আমি ভাঙলাম। ওকে তাহলে একটু কি করলাম বারটা আমি কি করলাম ভেঙে দিলাম, তাহলে দেখো এই যে বারটা ভেঙে দিলাম আর একটা ডি মর্গানের সূত্র আছে কি যখন ডবল বার হয় তখন কি হয় একটা চিহ্ন হয়। ওকে তাহলে দেখো এই যে দুইবার কাটা এই দুইবার কাটা তাহলে কি এ বি সি, এখন দেখো এটাও এ বি সি এটাও এ বি সি, এখন দুই এ বি সি থেকে সর্বদা একটা কমন যায়, তাহলে অ্যানসারটা কি হবে ভাইয়া এ বি সি। ওকে এটা কি ক্লিয়ার নাকি একটু জানাও, এটা কি ক্লিয়ার নাকি একটু জানাও। সরলীকরণ ওকে দেখো আমি একটা অন্য সরলীকরণ দিয়ে তোমাদের বুঝাই। একটা সরলীকরণ আছে হলো কি মনে রাখবা, দেখো একটা উদাহরণ দেখো সবাই, আছে হলো এ বি প্লাস এ বি। ওকে দেখো আছে টোটাল ভাই এটা। ওকে ডাবল বার। এখন দেখো প্রশ্নটা কেমন ভাবে হতে পারে, যদি বলে এখানে সরলীকৃত মান কত করো তাহলে কি দেখো হবে এ বি ইন্টু এ বি। ওকে ইন্টু দিলাম কিন্তু বারটা তাহলে কি হয়ে গেল ভাইয়া কেটে গেল। ওকে দেখো তাহলে কি হলো বারটা কেটে গেল, তাহলে এই দুটা কেটে গেল তাহলে কি হবে দুইটার মধ্যে একটা অ্যানসার হয়ে যাবে। ওকে কমন যাবে, একটা গুণ দিলেও কিন্তু পরে রিপিট প্রশ্ন আবার এটাই আসবে আবার এটাই, কিন্তু যদি থাকতো এখানে এবার এখানে এবার তাহলে দেখো কি হতো ভাইয়া তাহলে কিন্তু এখানে এবার হয়ে যেত এখানে এবার হয়ে যেত। এখন দুইটা প্রশ্ন কিন্তু আমি পেয়ে গেলাম, দুই রকম পেয়ে গেলাম, দেখো দুই রকম অ্যানসার আমি পেয়ে গেলাম। তাহলে দেখো প্রশ্নটা তাহলে এরকম হয়ে যেত, কিন্তু পরে কিন্তু আমি কি করতাম আবার কাটতাম। ওকে পরে কিন্তু আমি কি করতাম আবার কাটতাম, এই এই জিনিসটা কিন্তু আবার ভাঙতাম। দেখো তাহলে ইনটু তারপরে কি এবার তারপরে কি বি, দেখো এটা হয়ে গেছে আবার এই এবার এবার কিন্তু কাটা যেত, তাহলে দেখো কি হয়ে যেত এ বি বার অ্যানসার হতো। ওকে তাহলে এ বি বার কিন্তু অ্যানসার হতো, তোমরা কিন্তু এটা বোঝার কথা হিসাবে ভাইয়া দেখো তাহলে এমন ভাবে সরলীকৃত হবে। দেখো ওকে দেখো এমন ভাবে কি হবে সরলীকৃত মান হবে। দেখো পরের প্রশ্নটা দেখো একটু মানটা দেখো, পরের প্রশ্নটা একটু অ্যানসারটা দেখো কি হবে, এটা হলো এ এটা হলো বি। ওকে তারপরে দেখো কি বাড়াইছে এ বি এর মান বাড়াইছে, তারপরে দেখো এখন এটা কোনটা হবে ভাই x সমান সমান 1 পেতে হলে এ বি এর মান কত হবে। ওকে x সমান সমান 1 পেতে হলে এ বি এর মান কত হবে। ওকে ভাইয়া তাহলে অ্যানসারটা হবে কি নাম্বার বি নাম্বার, এ সমান সমান 1 বি সমান সমান 0, কারণ সব সময় মনে রাখবা এই যে আমি ধরলাম কি 1, দেখো তাহলে হয়ে গেল কি 1 0, তাহলে 1 হয়ে গেল। দেখো তাহলে কি এ সমান সমান 1 আর এই যে বি সমান সমান 0 সমান সমান বাড়ালো কি ভাইয়া এই অ্যানসার এফ বাড়ালো। ওকে দেখো পরের প্রশ্ন আমি চলে যাই, দেখো পরের প্রশ্ন চলে যাই। দেখো বলা হয়েছে যে কি এটা একটু বোঝো, এই সংখ্যাটি হতে পারে দেখো 762 সংখ্যাটি হতে পারে দশমিক সংখ্যা, অক্টাল সংখ্যা নাকি হেক্সাডেসিমাল সংখ্যা।
দেখো এটা কি হতে পারে ভাইয়া, এটা কি হতে পারে দশমিক সংখ্যা, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত সকল সংখ্যাকে দশমিক সংখ্যা বলা হয়। এখন অক্টাল সংখ্যা 1 থেকে বা 0 থেকে, ওকে মনে রাখবে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাকে কি বলা হয়, অক্টাল সংখ্যা। আর দেখো 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে f পর্যন্ত সংখ্যাকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা। এই জিনিসটা একটু বোঝো। তাহলে এই যে টোটাল সংখ্যা কি বলা হয়, এটা বলা হয় দশমিক সংখ্যা, এটাকে বলা হয় অক্টাল সংখ্যা, এটাকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা। এখন প্রশ্ন হলো 762 সংখ্যাটি হতে পারে দশমিক সংখ্যাও হতে পারে, অক্টাল সংখ্যা হতে পারে, হেক্সাডেসিমালি হতে পারে। তাহলে অ্যানসারটা কোনটা ভাইয়া, অ্যানসারটা হলো ঘ নম্বর। ওকে ক্লিয়ার। দেখো তারপরে প্রশ্নটা একটু অ্যানসারটা দেখো কোনটা হতে পারে। এটা হলো কি ভাইয়া, উপরে উক্ত বর্তনী আউটপুট হবে। দেখো উক্ত বর্তনী আউটপুট হবে কি, এটা কোনটা আউটপুট হতে পারে। দেখো এ আর বি, এটা যদি আমি জানি কি, যদি কি যোগের গেট হয় তাহলে কি হয়, এটা হয়। যদি যোগের গেট হয় এক্স অর, তাহলে দেখো এক্স এক্স অর গেট যদি হয় তাহলে এটা হয়ে গেল এক্স অর। ওকে এক্স এর মানে একসাথে দেখো দুইটা অর গেট আছে, সেজন্য এক্স অর। এখন এটা হতে পারে কোনটা, সর্বপ্রথম নিঃসন্দেহে এটা হয়। ওকে তারপরে দেখো কোনটা হয়। দেখো 12 নম্বর প্রশ্নটা একটু অ্যানসারটা দেখো ভাইয়া। 12 নম্বর প্রশ্ন অ্যানসারটা কোনটা হতে পারে তোমরা একটু জানাও। 12 নম্বর প্রশ্ন, ওকে 12 নম্বর প্রশ্ন হতে পারে কোনটা দেখো। তাহলে এটাও কিন্তু হতে পারে এ বি প্লাস এ বি। দেখো এই যে একটা মান, এই যে একটা মান যখন বিপরীত মুখ হয় সেই জন্য এটা হয়ে যায়, এক্স অর গেট হয়ে যায়। ওকে ভাইয়া, তাহলে 1 আর 2 হতে পারে, 2 আর 3 হতে পারে। ওকে এই প্রশ্নটা তোমরা একটু মনে রাখবা। তাহলে 2 আর 3 হতে পারে। দেখো 13 নম্বর প্রশ্নটা একটু দেখি। দেখো সরলীকৃত মান। ওকে এই যে দেখো প্রত্যেক সারণী দেখো এবং 13 নম্বর প্রশ্নের উত্তর দাও। সত্যক সারণী দেখো এবং ইনপুট কত দেখো, এটা হলো ইনপুট। ইনপুট এ বি, এ সমান সমান 0 0 0 1 1। ওকে বি সমান সমান 0 1 0 1। এটা যখন আমি সত্য সারণী করব তখন কিন্তু এই প্রয়োজন হয়, এটা আউটপুট 1 হবে। আচ্ছা এক কথায় 3টা 0, এক কথায় মনে রাখবা, যখন জিরোর সাথে কখনো অন যোগ হয়, যখন জিরোর সাথে কখনো কি হয়, অন যোগ হয়, তখন কি হয়, অন হয়। এবং অনের সাথে যখন জিরো যোগ হয় তখন অন হয়, অর্থাৎ যোগের গেট। তাহলে এটা কোনটা হবে ভাইয়া, এটা হলো এক্স অর নাকি এক্স নর নাকি অর গেট, একটু তোমরা একটু এটা জানাও কোনটা হবে ভাইয়া। এই অ্যানসারটা কোনটা হবে, যখন সত্যক সারণী প্রকাশ করতে যাব, যখন যোগের সাথে যোগ যোগ করলে অন হয়, যোগ করলে সবসময় দেখো 0 এবং 1 যোগ করলে অন হয়েছে, অন এবং 0 যোগ করলে অন হয়েছে। তাহলে কোনটা কোন গেটের ভাইয়া, এটা হলো অর গেটের। ওকে যোগ করলে যখন অন হয় এটা কোন গেটের হবে, এটা হবে অর গেটের ভাইয়া। ওকে এটা তো এমনি বোঝার কথা, এটা অর গেটের কি, এটা অর গেটের হলো ওকে সত্যক সারণী, এটা হলো অর গেটের সত্যক সারণী, মনে রাখবা। এইটা কিন্তু তোমাদের প্রশ্নতে আসবে। দেখো আমি 14 নম্বর প্রশ্ন চলে যাই। 14 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে কি ভাইয়া, দেখো 16 ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা কত হবে, 16। এক কথায় দেখো 2 এর পর যখন 2 দেই তখন কিন্তু কি হয়, 8 4 হয়। ওকে তাহলে 16, এক কথায় 16 যখন 3 এর উপর যাবে, যখন 3 এর উপর যাবে, 3 এর স্কয়ার যাবে তখন কিন্তু 9 হবে। এক কথায় তাহলে কি হবে ভাই, 16 হলে 4 বিট হবে। 4টা সংখ্যা যদি থাকে, অর্থাৎ 2টা সংখ্যা থাকলে কয় বিট, কয় ঘর হয়, 4 ঘর হয়। 3টা সংখ্যা থাকলে কয় ঘর হয়, 8 ঘর হয়। এবং 4টা সংখ্যা থাকলে কি হবে, 8 16 ঘর হবে, 16। তাহলে কি 4টা ইনপুট হবে। ওকে ভাইয়া, তাহলে এটা আউটপুট কয়টা হবে, 4টা হবে, এ বি সি ডি। ওকে এটা মনে রাখবা, একদম মুখস্থ বিদ্যার মতো মনে রাখবা। 16 নম্বর দেখো, 17 নম্বর প্রশ্ন, 17 নম্বর 16। ওকে 16 নম্বর প্রশ্ন দেখো, আবার দেখো 16 নম্বর প্রশ্ন রিপিট। মৌলিক গেট কোনটা, এটা কিন্তু সবাই জানো। মৌলিক গেট কোনটা ভাইয়া, এটা কিন্তু কিছুক্ষণ আগে পড়ানো হলো, নন এন্ড গেটকে সত্যি মৌলিক গেট বলা হয়। এখন দেখো প্রশ্ন, হেক্সাডেসিমাল 9 এর সংখ্যার কোনটি, দেখো হেক্সাডেসিমাল 9। এখন দেখো হেক্সাডেসিমাল 9 এর পরের সংখ্যা কত, এই প্রশ্নটা সবাই একটু অ্যানসারটা দাও। হেক্সাডেসিমাল সংখ্যা দেখো, হেক্সাডেসিমাল সংখ্যা হলো 0 থেকে 9 পর্যন্ত। ওকে f পর্যন্ত। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা 9 এর পরের সংখ্যা কত ভাইয়া, a 10। তাহলে 10 সমান সমান কি, a সমান সমান কি 10, হ্যাঁ b সমান সমান কি ভাইয়া, b সমান সমান 11, c সমান সমান কি 12, d সমান সমান কি 13। ওকে তাহলে e সমান সমান কি 14, আর f সমান সমান কি ভাইয়া 15। ওকে এই যে 15 আর 0 সহ টোটাল হলো কয়টা, 16টা। তাহলে কি দেখো EBCDIC কোন দেখো কোড নিচের কোন ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়, এটা কিন্তু একটা ব্যতিক্রম প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা একটু মুখস্থ করে নিবা। 18 নম্বর প্রশ্নটা একটু কি ভাইয়া মুখস্থ করে নিবা সবাই। 18 নম্বর প্রশ্নটা দেখো, তাহলে এটা কি হবে, দেখো এইটা হবে হলো ভাইয়া কি HP। ওকে HP তে সর্বদা কি হয়, এই কোড ব্যবহার হয়, একটু মুখস্থ করে নিবা এটা। ওকে HP তে কি হয়, EBCDIC কোড সর্বদা কি হয়, ব্যবহার হয়। ওকে HP তে সর্বদাই এই কোডটা ব্যবহার হয়। এই প্রশ্নটা মনে রাখবা এন্ড মুখস্থ করে নিবা। EBCDIC কোড সর্বদাই HP তে ব্যবহার হয়। ওকে এই প্রশ্নটা মনে রাখবা। দেখো তারপরে প্রশ্ন 19 নম্বর।
দেখো বুলিয়ান আলজেব্রা কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, এটা কিন্তু তোমাদের একদম মোস্ট কমন প্রশ্ন। দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি নাকি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। একটু দেখো, তাহলে দেখো বুলিয়ান আলজেব্রায় কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার হয়, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি নাকি দশমিক সংখ্যা পদ্ধতি নাকি হেক্সাডেসিমাল। এখন দেখো এই প্রশ্নটা কি অ্যানসারটা তোমরা একটু দাও ভাইয়া। 19 নম্বর প্রশ্ন, তাহলে কি বাইনারি সংখ্যা পদ্ধতি। অ্যানসার হবে কি বুলিয়ান আলজেব্রা সর্বদা কি হবে ভাইয়া, বাইনারি সংখ্যা, অর্থাৎ বাইনারি কি হবে ভাইয়া, শূন্য এবং অন। আর এই যে একটা কথা মনে রাখবা, এই বাইনারি সংখ্যাকে কিন্তু বলা হয় কম্পিউটারের ভাষা। ওকে, কম্পিউটার কিন্তু 7 বলতে কোনো কিছু জানে না, কম্পিউটার জানে 7 এর বাইনারি হলো কত, 1 1 1। ওকে, অন 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 মানে 111, 7 এর বাইনারি। কম্পিউটার কিন্তু ভাইয়া 10 বলতে কোনো সংখ্যা জানে না, কম্পিউটার জানে হলো 1000 অন, এটা হলো কি, এটা হলো 10। ওকে, এর বাইনারি হলো 10। ওকে, কম্পিউটার কিন্তু এটা জানে ভাইয়া, তাহলে কি কম্পিউটার জানে কিন্তু 1010 সমান সমান কি হলো 10। ওকে, কম্পিউটার কিন্তু নিজস্ব কি দশমিক সংখ্যা জানে না, অক্টাল সংখ্যা জানে না, হেক্সাডেসিমাল সংখ্যা জানে না, কম্পিউটার জানে কি বাইনারি সংখ্যা। ওকে, এখন পরীক্ষাতে কিন্তু আসতে পারে কম্পিউটারের ভাষা কোনটি, তাহলে কি কম্পিউটারের ভাষা কি ভাইয়া, বাইনারি সংখ্যা। ওকে, তাকে বলিয়া আলজেব্রা কিসের ব্যবহার হয়, বাইনারির ব্যবহার হয়, সংখ্যা পদ্ধতির ব্যবহার হয়। ওকে, দেখো তারপরে প্রশ্ন আমি চলে যাই ভাইয়া, দশমিক সংখ্যা। দেখো দশমিক সংখ্যা পদ্ধতির প্রতীক কোনটি। ওকে, দশমিক সংখ্যা পদ্ধতির প্রতীক, এটা তুমি কিন্তু এমনি জানো নিঃসন্দেহে 10। যদি কি ভাইয়া 2 থাকে তাহলে কি বাইনারি। ওকে, যদি 8 থাকে অক্টাল। ওকে, যদি 16 থাকে হেক্সা। ওকে, আর যদি 10 থাকে ভাইয়া তাহলে কি দশমিক। ওকে, ক্লিয়ার। এই জিনিসটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে, দশমিক সংখ্যা পদ্ধতির বেজ কত বা দশমিক সংখ্যা পদ্ধতি চিনবো কিভাবে। যে কোনো সংখ্যা অর্থাৎ আসলে মনে করে 70 এর নিচে আছে কি 10, তাহলে হলো দশমিক। 70 এর নিচে আছে হলো 8, তাহলে হলো অক্টাল। 70 এর নিচে আছে 16, তাহলে কি হলো ভাইয়া হেক্সাডেসিমাল। ওকে, তাহলে এই জিনিসটা কি মনে রাখবা। দেখো পরে প্রশ্ন চলে যাই। দেখো ভাইয়া এই যে 42 এর, দেখো পরে প্রশ্নটা দেখো ভাইয়া, পরে প্রশ্ন বলা হয়েছে কি, দেখো পরে প্রশ্ন বলা হয়েছে 42। ওকে ভাইয়া 42, 42 এর বাইনারি মান কত। এখন তুমি যদি ভাই এই যে বাইনারি বের করা শিখাইছিলাম কি একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে, কিন্তু মূলত বাইনারি বের করার নিয়ম কেমন হবে যদি বলি কি 42। দেখো আমি বললাম কি 42, যেহেতু বাংলা দিয়ে লেখছে তাহলে 2, তাহলে 21 বাঁচলো কত 0, তারপরে 2 দিয়ে ভাগ করলে হয় হলো 11, 10 বাঁচলো কত 1, তারপরে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 5, বাঁচলো কত 0, তারপরে কত 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, বাঁচলো 1, তারপরে দেখো 2 1 2 দিয়ে ভাগ করে 1, বাঁচলো কত 0, আবার 1 1 2 দিয়ে ভাগ করে 0, তারপর বাঁচলো 1। এখন দেখো তাহলে 2 এর বাইনারি হচ্ছে কত ভাইয়া 1 0, তারপরে কি 1 0 1 0। দেখো এত হচ্ছে। এখন দেখো তো কোনটাতে আছে ভাইয়া, কোনটাতে এই বাইনারি আছে। দেখো কি হচ্ছে 1 0 1 0 1 0, তাহলে 1 0 1 0 1 0 কোনটা আছে 1 0 1 0 1 0। ওকে, রাইট আনসার কিন্তু এটা। কিন্তু এই প্রশ্নটা কি আমরা এমন ভাবে বের করতে আসলে কি পরীক্ষাতে সময় পাবো না ভাই, এরকম ভাবে বের করলে পরীক্ষাতে সময় পাবো না। আমি শর্টকাট একটা রুলস শিখিয়েছি কি, দেখো যে কোনো সংখ্যাকে বাইনারি সংখ্যা যদি আমি কি দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা প্রকাশ করতে চাই, তাহলে ওই সংখ্যাকে কি করবো একটা রুলস মনে রাখবো 1 2, এটা হাতেও লেখা কিন্তু সম্ভব 2, তারপরে কি 4 8 16 32। ওকে, যদিও কি চাইছে ভাইয়া 40 পর্যন্ত, তাহলে তো 32 হলে হয়ে যাবে। দেখো 32 টাম 1, 32 আর 8 কত 40। ওকে, 32 আর 8 কত ভাইয়া 40, তাহলে কত হচ্ছে দেখো এটাই অ্যান্সার। ওকে, 32 আর কত হচ্ছে দেখো কি 42, 32 আর 8 কত 40 আর 2 ভাইয়া 42। দেখো তাহলে কি এই যে 1 0 1 0 1 0, তাহলে দেখো এটা হলো আমাদের কি শর্টকাট টেকনিক। তাহলে কি যে কোনো সংখ্যাকে আমি যদি বাইনারি বের করতে চাই, আমি কোথায় কোথায় আসলো ভাইয়া, আমি 64 বাইনারি বের করবো। ওকে, 64 বাইনারি বের করবো। 64 বাইনারি কত, তাহলে কি তুমি কি 64 কে 2 দিয়ে সর্বদা ভাগ করবা, কতক্ষণ ভাগ করবা। যদি আসে 400 বাইনারি কত, তাহলে কতক্ষণ ভাগ করবা। একটা শর্টকাট টেকনিক মনে রাখবো 1 2 4 8 16 32, তারপর কি 64। দেখো তাহলে 64 বাইনারি কত, 64 এর সাথে মিলে গেল 1, বাকি সব কি ভাইয়া, বাকি সব 0। ওকে, তাহলে 64 বাইনারি হলো এটা। ওকে, এটা হলো শর্টকাট টেকনিক। এই টেকনিকটা তুমি কি করবা মনে রাখবা। দেখো 22 নম্বর প্রশ্ন আমি চলে যাই। দেখো 22 নম্বর প্রশ্ন হলো, এটা হলো কি সংখ্যা, দশমিক সংখ্যা। 1 ইস্টু কত 1 ইস্টু কত 1 দশমিক কত হলো 7.75। ওকে, 1 দশমিক 75, এটা একটা কি সংখ্যা, দশমিক সংখ্যা। যদি আমি বাইনারি বের করি তাহলে কত হবে। এখন দেখো যদি আমি বাইনারি বের করি তাহলে কত হবে 1 যদি আমি কি বাইনারি বের করতে চাই, 1 এর বাইনারি 1 নিঃসন্দেহ। তাহলে দেখো কয়টাতে 1 আছে, এটা সর্বপ্রথম বাদ, এটা সর্বপ্রথম বাদ। দেখো প্রশ্নটা হবে খ আর কতর মধ্যে,
ঘর মধ্যে। একের বাইনারি সর্বদাই কত হয়? 1 হয়। এখন দেখো তুমি সর্বপ্রথম কি করবা, সর্বপ্রথম বাদ দেওয়ার চেষ্টা করবা। অঙ্কটা কেমন ভাবে কি প্রশ্নটা বাদ দেওয়া যায়। প্রশ্ন হলো একের বাইনারি কত। ওকে, একের বাইনারি তো সর্বদাই একই হবে, 1.75। এখন আমি 75 এর বাইনারি বের করবো। দেখো 75 এর বাইনারি বের করে এখন কিন্তু এতক্ষণ কিন্তু আমি জানলাম যখন দশমিক থেকে বাইনারি বের করে যায় সাধারণত কি হয়, ভাগ হয়। কিন্তু দেখো একটা কথা মনে রাখবা, যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, 1.10 এর বাইনারি কত। ওকে, একের বাইনারি 1, আর এই দশমিকের পরে আমি যে সংখ্যারই বাইনারি বের করব সেই সংখ্যাকে কি দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, তাহলে 20 হচ্ছে। দেখো 20, তারপরে আবার 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 40, তারপরে আবার 2 দিয়ে গুণ করলে হচ্ছে 80। তাহলে ধরো একটা দুইটা তিনটা, তিনটা শূন্য 1। কিন্তু এখানে ভাইয়া 75, তাহলে দেখো একবার গুণ করলেই হয়ে যাচ্ছে। কত, একবার গুণ করলেই হয়ে যায়। তাহলে দেখো 75 যদি আমি কত দিয়ে 2 দিয়ে গুণ করি, তাহলে 75 দুগুণে কত, 5 দুগুণে 10, 0 হাতে 1, তাহলে কি 7 দুগুণে 14, 1 15, তাহলে 15 5 হাতে 1। দেখো এটা হয়ে গেছে। ওকে, তাহলে অ্যানসার ভাইয়া কোনটা, ছোট, যেটা সবথেকে ছোট থাকবে সেটা অ্যানসার হবে। ওকে, তাহলে অ্যানসার হলো কোনটা, এইটা। দেখো 22 নম্বর প্রশ্ন, এখন তোমরা অ্যানসার দাও। 22 নম্বর প্রশ্নটা এটা কমেন্টের মাধ্যমে জানাও। এই প্রশ্ন এর আগের প্রশ্ন যদি বুঝে থাকো 22 নম্বর প্রশ্নে এমনি অ্যানসার পাবা। দেখো সর্বপ্রথম বাদ কোনটা ভাইয়া, শূন্যর বাইনারি সবসময় কি হয়, শূন্যই হয়। ওকে, শূন্যর বাইনারি সবসময় শূন্যই হয়। এখন দেখো 25, তাহলে কয় দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করবো, হবে কত, 50। ওকে, 2 দিয়ে গুণ করলে কত হবে, 50 হবে। দশমিকের পরে হবে গুণন, দশমিকের আগে হবে কি, ভাগ। যদি আমি বাইনারি প্রকাশ করতে চাই, ওকে, যদি আসলে 7.7 এর বাইনারি কত, তাহলে 7 এর বাইনারি কি, এইটা হবে কি ভাইয়া, 7 এর বাইনারি হবে ভাগ, আর এই 7 এর বাইনারি হবে কত, 2 দিয়ে গুণন। প্রথম অংশ হলো ভাগ, দশমিকের পরের অংশ হলো গুণন। ওকে, দশমিকের পরের অংশ যা আসবে হলো উপর দিক থেকে, আর দশমিকের আগের অংশ যাবে উপর দিক, নিচ দিক থেকে উপর দিক দিয়ে, এটা তোমরা জানো। দেখো জাস্ট মনে করে দিলাম। তাহলে 50 দেখুন, দেখো 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে ভাইয়া, 100। ওকে, 001, তাহলে কত হচ্ছে, এই যে আমি কিন্তু 1 পেয়ে গেলাম, তাহলে কোনটা হচ্ছে ভাইয়া, তাহলে দেখো 0.1, তাহলে কোনটা একটা আছে কোথায়, দেখো একটু অ্যানসারটা দেখো, তোমরাই বের করতে পারবা। 23 নম্বর অ্যানসার তোমরা সবাই জানো, 23 নম্বর অ্যানসার কোনটা হবে, তাহলে ভাইয়া 23 নম্বর অ্যানসার হবে এটা। ওকে, কোনটা হবে, 0.1। দেখো আমি কিন্তু পেয়ে গেলাম 1। ওকে, 0.1 পেয়ে গেলাম। ওকে, তাহলে এই জায়গা হবে কি গুণন, এই জায়গা হবে কি ভাগ। এইটুকু দেখো, দুইটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, মাঝখানে কি একটা দশমিক, এই সংখ্যাটা হবে গুণ। ওকে, সরি, এই সংখ্যাটা হবে কি ভাগ, আর এই সংখ্যাটা হবে কি গুণ। এটা বের করে তোমাদের কি করতে হবে, দশমিক থেকে কি হয়েছে বাইনারি বের করতে হবে। ওকে, পরের প্রশ্ন আমি দেখো চলে যাই। পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, যে দেখো দশমিক সংখ্যা 22। ওকে, এর বাইনারি সংখ্যা কত। নিঃসন্দেহে এখন কিন্তু তুমি এমনি জানো বাইনারি বের করার নিয়ম একটা 2 4, তারপরে কি 8, তারপরে কি আছে ভাইয়া 16, 32 আমার দরকার নাই, 22 পর্যন্ত আছে, 16 8 24 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 0, তারপরে 16 আর 4 20। ওকে, 16 আর 4 কত হচ্ছে ভাইয়া, দেখো প্রশ্নটা আবার দেখো 22। আচ্ছা দেখো 22 এর বাইনারি কত, আমি জানি কি 1 2 4 8 16, এর দূর পর্যন্ত হলেই বাইনারি, আমি 22 এর বাইনারি বের করতে পারবো। ওকে, দেখো বাইনারি বের করার নিয়মটা কি, দেখো তাহলে যেটার সাথে মিলবে সেটার সাথে 1, যেটার সাথে মিলবে না সেটা কি 0। এটা হলো শর্টকাট টেকনিক। এখন দেখো 16, 22 নিতে হলে 16 আমি নিলাম, 16 4 20। ওকে, 20 2 22, তাহলে 0 মাঝখানে 0, তাহলে এটা কোথায় আছে ভাই, 10 11 10 111 110 কোথায় আছে, তাহলে রাইট অ্যান্সার কত, এটা। ওকে, রাইট অ্যান্সার কোনটা, গ নম্বর অ্যান্সার। ওকে ভাইয়া, তাহলে দেখো শর্টকাট টেকনিক যদি তুমি ফলো করো, ম্যাক্সিমাম তোমাদের 3টা থেকে 4টা কিন্তু বাইনারি বের করার নিয়ম আসবে পরীক্ষাতে। আশা করি এই যে এখান থেকে যেন একটা প্রশ্ন তোমরা ভুল করো না। আর যদি এই যে এই বাইনারি বের করা ভুল যাও, বা বাইনারি এই অধ্যায় থেকে যদি কি তুমি এমসিকিউ ভুল করো, তাহলে কিন্তু ক্লাস পাবে না। ওকে, বিশেষ করে তুমি যদি সি প্রোগ্রামে যাও, বিশেষ করে আমাদের পরীক্ষার আগে আরো 1 থেকে 2টা ক্লাস হবে তোমাদের সি প্রোগ্রাম এবং এইচটিএমএল ও 1 2 3 1 2 অধ্যায় নিয়ে আলোচনা করব। যেটা বলবো ওটাই আসবে ইনশাআল্লাহ। 1 2 অধ্যায় থেকে আলোচনা করব, সেই ক্লাসে বুঝে নিয়ে আজকে 3 অধ্যায়টা একটু ভালো করে আমি বুঝে যাই। দেখো বাইনারি তাহলে কি, বাইনারি বের করার নিয়ম কি, এই নিয়মটা মনে রাখবা, শর্টকাট টেকনিক মনে রাখবা সব সময়। 1 2 4 8 16 32 64 128। যদি তুমি 128 মনে করো কি 128, আমি বললাম 128 আছে, এখানে 128 পর্যন্ত আসো, তাহলে কি 254। ওকে, 254 পর্যন্ত তুমি বাইনারি বের করতে পারবা, 254। এখন এই যে তুমি বাইনারি বের করা শিখলা 22 এর জায়গায় যদি এখন থাকে 30, তাহলে 30 দেখো কি আছে 16, তাহলে 32 কিন্তু বেশি হয়ে যায়, 16 নিলাম 1 30 8 নিলাম 24 24 4 28 30 এর বাইনারি তাহলে কত, 4টা 1 0। ওকে, তুমি নিঃসন্দেহে জানবা কিন্তু। ওকে ভাই, দেখো তাহলে কোনটা হবে, রাইট অ্যান্সার হবে হলো এইটা। ওকে, ওকে দেখো পরে প্রশ্ন চলে যাই। 25 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে কি, 25 নম্বর প্রশ্ন 12 দশমিক
সমতুল্য বাইনারি ভগ্নাংশ কত দেখো এখন একই কথা বলা হয়েছে ভাইয়া বাইনারি সংখ্যা কত দশমিক থেকে বাইনারিতে প্রকাশ করবো কেমন হবে 1 2 4 8 এখন দেখো আমি সর্বপ্রথম আগে কি 12 কে এমন ভাবে 2 এর বাইনারি বের করি মূল নিয়ম যেটা যদি কোন নাম্বার অঙ্ক আসে তাহলে কিন্তু তোমরা এমন ভাবে করবা 2 তাহলে 6 হচ্ছে 0 তারপর দেখো কত 3 হচ্ছে 0 তারপর দেখো 2 হচ্ছে কত অন তারপর কত হচ্ছে অন তারপরে তাহলে অন ওকে 2 দিয়ে ভাগ করলে 0 অন তাহলে দেখো 1100 ওকে 1100 आंसर কোনটা ভাইয়া 1100 রাইট आंसर কিন্তু এটা এখন দেখি 1100 আমাদের শর্ট টেকনিকের মাধ্যমে হয় নাকি এই যে 1 ওকে 12 8 4 কত 12 0 ওকে ভাইয়া মিলছে তার মানে কি এমন ভাবে হবে ওকে তাহলে আমি কি করব এইগুলো এই নিয়মটা আমি কি করব ফলো করব তাহলে আমাদের এমসিকিউ করতে একটা এমসিকিউ করতে সর্বদা 20 সেকেন্ড টাইম লাগবে আর যদি তুমি আসে কথা 55 ওকে 55 যদি আসে তাহলে তুমি কি করবা এই 55 কে কি করবা ভাগ দিবা 2 দিয়ে ভাগ দিবা কতক্ষণ ভাগ দিবা খাতার পেজ শেষ হয়ে যাবে তো ভাগ শেষ হবে না তাহলে দেখো 55 এর 1 2 4 8 16 32 দেখো 32 নিলাম 32 আর 16 নিলে কত হচ্ছে ভাইয়া দেখো 16 আর 32 কত হচ্ছে 48 ওকে 48 হলো 48 আর হলো 5 48 আর 8 কত হচ্ছে বেশি হয়ে যাচ্ছে দেখো 48 আর 4 কত হচ্ছে 48 এর 52 52 আর 2 হচ্ছে 54 একে 55 এই যে তাহলে 55 বাইনারি কত এত হবে ওকে ভাইয়া তাহলে 1 1 0 1 1 1 1 0 1 1 1 ওকে তাহলে 55 বাইনারি এমন হবে হবে ওকে তাহলে আমরা কিন্তু পারবো তাহলে রাইট অ্যানসারটা হবে কি 12 বাইনারি কত এত ভাইয়া ওকে দেখো 26 নম্বর প্রশ্নটা অ্যানসারে চলে যাই আমি দশমিক ভগ্নাংশ দেখো এত বাইনারি কত এখন আমি কিন্তু তোমাদের সর্বপ্রথম বলেছি শূন্যর বাইনারি সবসময় কত শূন্য এখন দেখো শূন্য ব্যতীত এখন কত আছে 700 কত আছে 7010 এখন কি দিয়ে বাইনারি সংখ্যা দশমিক সংখ্যা তাহলে আমি কি দিয়ে গুণ করবো ভাইয়া 2 দিয়ে গুণ করবো দেখো 2 দিয়ে গুণ করলে কত হবে যদি আমি কি অঙ্কটা করে অঙ্কটা ফল বাড়াবে কত ভাইয়া তাহলে এই যে অঙ্কটা দেখো এগুলো তো সর্বদা এত বড় অক্ষর তো হবে না জীবনে এই দুটো সর্বপ্রথম বাদ কারণ সর্বদা কি সংখ্যা আসবে 2 সংখ্যা আসবে দেখো এক ঘর তো এক ঘর কখনো পরেশন এক আসে না তাহলে নিঃসন্দেহে বাদ এটাও বাদ তাহলে অ্যানসার হবে কি ভাইয়া ঘ নম্বর অ্যানসার হবে 0.1 যদি তুমি এটা করো 0 পয়েন্ট কি হবে অন অন হবে ওকে এটা মনে রাখবা ওকে ওকে মমিন দেখো ভাইয়া ক্লাসে দেখো দেখো এইখানে বলা হয়েছে যে বাইনারি এত এর দশমিক মান কত ওকে আমি কিন্তু দশমিক থেকে বাইনারি শিখছি বাইনারি থেকে দশমিক শিখে নাই এখন দেখো একটা কথা মনে রাখবো দশমিক দশমিক আর হলো কি বাইনারি ওকে দশমিক আর বাইনারি যখন আমি দশমিক থেকে কোনো কিছু শিখবো সব কি করব ভাগ করব আর যখন বাইনারি থেকে কোনো কিছু যাব সব কি করব গুণ করব ওকে দেখো এক কথা দশমিক থেকে যদি আমি কোনো কিছু করতে চাই হেক্সাডেসিমাল করতে চাই বাইনারি করতে চাই অক্টাল করতে চাই তাহলে আমি কি করব ভাগ করব ওকে ভাগ করব আর যদি কি আমি বাইনারি থেকে হেক্সাডেসিমাল করতে চাই দশমিক করতে চাই তারপরে কি অক্টাল করতে চাই তাহলে আমি কি করব গুণ করব এখানে দেখো বাইনারি থেকে কি হয়েছে দশমিক তাহলে কত ভাইয়া দেখো এখানে কি হয়েছে 2 দিয়ে গুণ করব দেখো দেখো 1 গুণন কত 2 প্লাস 1 গুণন 2 প্লাস কত হচ্ছে 1 গুণন 2 প্লাস তাই এই নিয়মটা তুমি ফলো করবে 0 গুণন 2 প্লাস 1 গুণন 2 এটা হলো কি এইটা গুণের নিয়ম ওকে দশমিক থেকে ওকে সরি বাইনারি থেকে আমি দশমিক তারপরে কি একটা বেস দেবো ওকে বেস ব্যবহার করব ওকে এটা হলো বেস ব্যবহার করব ওকে ওকে তারপরে দেখো তাহলে কত হবে 2 2 4 তাহলে এটা হবে 32 32 হলো সরি 16 ওকে 16 হলো প্লাস 3 তারপরে দেখো কত হচ্ছে 8 তারপরে দেখো কত হচ্ছে 4 ওকে তাহলে দেখো কত হচ্ছে তারপরে 0 0 1 ওকে তাহলে কত হচ্ছে দেখো 16 4 24 24 4 28 একে 29 29 কি রাইট অ্যানসার আছে ভাই 29 এই যে তাহলে কত পেয়ে গেলাম 29 পেয়ে গেলাম ওকে এমন ভাবে হবে একটা কথাই মনে রাখবা যদি বাইনারি থেকে আমি কোনো কিছু করতে চাই তাহলে সর্বদা কি হবে গুণ হবে ওকে পাশাপাশি প্রত্যেকটা পাওয়ারের উপরে বেজ হবে ডান দিক থেকে শূন্য থেকে বেজ আকারে হয়ে যাবে ওকে এই প্রশ্নটা মনে রাখবা তারপরে যদি আমি বাইনারি থেকে যদি দশমিক করতে চাই তাহলে একই নিয়ম হবে যদি দশমিক থেকে আমি কোনো কিছু করতে চাই তাহলে কি হবে ভাগ হবে ওকে এই তথ্যটা আমি মনে রাখবো যেমনি দেখো এই প্রশ্নটা দেখো বাইনারি কত 1000 দশমিক মান কত ওকে আমি এখন দেখো আমি অ্যানসারটা লিখি 1000 1 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 0 গুণন 2 এটা আমার অঙ্কন নিয়ম ওকে তাহলে দেখো তারপরে কি বললাম বেজ হবে বেজ 0 1 2 3 ওকে দেখো তাহলে
2 1 2, 3 2 8, ওকে 3 বার যোগ করলে 8 কত হয়? 8 হয়। দেখো 8 প্লাস শূন্য দিয়ে যা গুণ করবো সব শূন্য, ওকে শূন্য দিয়ে যা গুণ করবো কি হবে? সব শূন্য হবে। এখন প্রশ্ন দেখো তাহলে কত হচ্ছে? 8 কি আছে আমাদের? এই যে রাইট অ্যান্সার কত? 8। ওকে ভাইয়া, তাহলে এই প্রশ্নগুলো তোমরা কি করবা? মনে রাখবা। ওকে, এই নিয়মটা মনে রাখবা, গুণ আর হলো কি ভাইয়া? ভাগ। ওকে, গুণ আর কি? ভাগ। যদি গুণ হয় তাহলে কি হবে? বাইনারি থেকে যে কোনো সংখ্যাকে যদি আমি যেতে চাই অক্টাল, হেক্সাডেসিমাল, দশমিক, তাহলে কি হবে? গুণ হবে। এখন প্রশ্ন যদি চাস তো এইটাকে কি করো? অক্টলে করো। ওকে, দশমিকে না করে অক্টলে করো। তাকে কি করতাম ভাইয়া? 1 গুণন 8 প্লাস 1 শূন্য গুণন 8 প্লাস 0 গুণন 8 প্লাস 0 গুণন 8। ওকে, তাহলে কি দেখো, এই যে 0 0 0, তারপরে সরি 0 1 2 3, দেখো তাহলে কত? 8 64 হতো। ওকে, অ্যান্সার হতো কত? 64। ওকে, তুমি কিন্তু নিঃসন্দেহে পারবা ভাইয়া এটা প্রশ্ন। তাহলে কি এটার অ্যান্সার হবে কত ভাইয়া? এটার অ্যান্সার হবে কত? 8। ওকে, এই প্রশ্নটা মনে রাখবা। দেখো 29 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দেখো। 29 নম্বর প্রশ্ন, একই প্রশ্ন। দেখো কি হয়েছে? এত দশমিককে যদি কি হয়েছে সংখ্যা রূপান্তরিত করা যায়, দশমিক সংখ্যা যদি রূপান্তরিত করা যায় কত হয়? দেখো প্রশ্নটা একটু বোঝো। 1 প্লাস কত? 2। দেখো তাহলে 1 গুণন 2 প্লাস তারপরে কত? 1 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 1 গুণন 2। এটা আমার হলো অঙ্কন নিয়ম। ওকে, এটা কি করতেছি? বাইনারি থেকে আমি কি করতেছি? দশমিকে যাচ্ছি। তারপরে কত হয়ে যাবে? বেজ হয়ে যাবে 1 2। ওকে, 2 তারপরে 3। দেখো 0 1 2 3। ওকে, মনে রাখো। দেখো তাহলে কি হচ্ছে? দেখো ভাইয়া এই প্রশ্নটা দেখো, আগে তুমি বোঝো। তাহলে দেখো কত হচ্ছে? 2 1 2 8। ওকে, 8 কিন্তু হচ্ছে 8 প্লাস 2 1 2 2 4। দেখো কত হচ্ছে? 4 হচ্ছে। প্লাস শূন্য দিয়ে যা গুণ করবে সব শূন্য, আর যার সাথে ক্যারি জিরো কত? বেস 0 থাকে সমান সমান এই মানটা হয়ে যায়। ওকে, এই মানটা হয়ে যায় 1 হয়। ওকে, তাহলে এক হচ্ছে। দেখো তাহলে কত হচ্ছে? 9। তাহলে কি 9 কি আমাদের আছে? না, সরি, তাহলে 8 8 4 12 1 13। ওকে, তাহলে কত হচ্ছে? 13। 13 কি আছে? এই যে ভাই 13 কিন্তু আছে। ওকে, অ্যানসারটা কি হবে? 13 হবে। ওকে, তাহলে কত হবে? অ্যানসারটা 13 হবে। এমন নিয়মে সবকিছু অঙ্ক হবে। ওকে, দেখো পরের অঙ্ক আমি চলে যাই। 30 নম্বর অঙ্ক। দেখো 30 নম্বর অঙ্ক বলা হয়েছে কি? 67 দশমিক অন। ওকে, 67 দশমিক কি? অন, এর বাইনারি মান কত? ওকে, আমি বাইনারি মানটা পরে যোগ করব। ওকে, আমি 67 মান যদি আগে বের করতে পারি তাহলে কি হয়ে যাবে? হয়ে যাবে। এখন 67 বাইনারি মান কত ভাইয়া? দেখো 67 একটা দশমিক সংখ্যা, বাইনারি মান কেমন? যেমন 1 2 4 8 16, আবার কত? 32, আর হলো কত ভাইয়া? 64। হয়েছে কত? 67। এই যে 32 মিললো 64, 64 আর 4 কত হচ্ছে ভাইয়া? দেখো 68। তাহলে কিন্তু ভুল হয়ে যায়, বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই যে 66, তারপরে কত ভাইয়া? 68 67। ওকে, তাহলে দেখো বাকি কয়টা শূন্য? একটা দুটা তিনটা চারটা শূন্য। তাহলে 1000 1 4টা শূন্য অন অন 1। দেখো 1, তারপরে কত? 4টা শূন্য অন অন কোথায় আছে ভাইয়া? 1 4টা শূন্য অন অন কোথায় আছে? দেখো এটা কিন্তু কি করেছে? বাইনারি মান কত? এটাকে দশমিক থেকে বাইনারিতে বের করতে বলছে। তাহলে বাইনারি বের করলে কত হচ্ছে? অন। দেখো 64 অন হচ্ছে। তারপরে কত হচ্ছে? 64 64 আর 4 কত হচ্ছে? 68। ভুল হয়ে যাচ্ছে। তাহলে 1 1। তাহলে এই মানটা কত হবে ভাইয়া? এই মানটা দেখো কত আছে। দেখো এই মানটা অপশনটা কি আছে? ভুল আছে। দেখো 30 নম্বর অ্যানসারটা কি আছে? এমন সময় কিন্তু তোমাদের হতে পারে এটা তোমাদের কি আছে? ভুল আছে। ওকে, দেখো রাইট অ্যানসার কি? যদিও কি এখানে কিন্তু রাইট অ্যানসার ধরা হয়েছে, এটা কিন্তু অ্যানসার ভুল। তাহলে রাইট অ্যানসারটা হবে কি? 1 0 0 0 অন অন, এইটা হবে রাইট অ্যানসার। ওকে, 1 0 0 0 0 অন অন, এইটা হবে অ্যানসার ভাইয়া। ওকে, এটা কিন্তু কি হবে? দশমিকের আগে। ওকে, দশমিকের আগে হবে এটা, তারপরে দশমিকের পরের অংশ এটা, সবার সাথে একই এটা হবে। ওকে, তাহলে বুঝছো নাকি ভাইয়া? দেখো এই যে তোমাদের সামনে যে আমি 30টা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম, এই 30টা এমসিকিউ থেকে তোমরা কি এখন কোনো এমসিকিউ মানে বোঝো নাই? এমন কোনো প্রশ্ন এমসিকিউ থাকলে বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে তুমি ভাইয়া প্রশ্ন করতে পারো। ওকে, অথবা তুমি পেজে নক দিবা। ওকে, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভাই আমি 2 মিনিট তোমাদের সাথে থাকবো। তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে আইসিটি সম্পর্কে যে কোনো প্রশ্ন যদি থাকে তোমরা কি করো? কমেন্টের মাধ্যমে জানাও, ভাই এই প্রশ্নটা বুঝতেছি না। তাহলে দেখো সর্বদা তোমাদের কি করব? অ্যানসার দেওয়ার চেষ্টা করব। এক কথা মনে রাখবো ভাই, আইসিটি অতি সহজ একটা বিষয় যদি কি তুমি একটু ভাবো। দেখো আমি কি 2 এর পরিপূরক শিখালাম, বাইনারি থেকে কি করলাম? যে কোনো সংখ্যাকে জড় নিয়ম শিখালাম, তারপরে কি দশমিক থেকে যে কোনো জড়। তুমি যদি একটা দেখো তত্ত্ব, একটা ছোট্ট একটা কি মাথায় রাখবা, গুণ থাকলে সবসময় কি হয়? বাইনারি থেকে অন্য দুই বিষয় যায়।
আর যদি ভাগ হয় তাহলে দশমিক থেকে অন্যদিকে যায়। ওকে, এটা মনে রাখলেই কিন্তু হয়ে যায়। দেখো তাহলে কি ভাইয়া, তোমাদের এতক্ষণ যা আমি পড়ালাম, এই যে লজিক গেট নিয়ে আলোচনা করলাম, আজকি 7, আজকি 8, এবিসিডি কোড, দশমিক সংখ্যা, বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা, সব সংখ্যা নিয়ে কি করলাম, আলোচনা করলাম। এবং কোন সংখ্যাকে সর্বজনীন গেট বলা হয় বারবার বললাম ভাইয়া। তোমাদের এই প্রশ্নটা তোমরা একটু মুখস্থ করে নিবা, দুইয়ের পরিপূরক কাকে বলে। ওকে, দুইয়ের পরিপূরক করার নিয়মটা মনে রাখবা, বিশেষ করে তোমরা জানো। ওকে, এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। আর পাশাপাশি কোন গেটকে সার্বজনীন গেট বলা হয় আর নিচের মৌলিক গেট কোনটি, এটা কিন্তু একটু মনে রাখবা। ওকে, এই তথ্যগুলো মনে রাখবা। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে ভাই প্রশ্ন করতে পারো, যে কোনো প্রশ্ন আইসিটি সম্পর্কে থাকলে তুমি প্রশ্ন করতে পারো। আশা করি তোমাদের কি এখান থেকে বুঝতে পারবা। আর তোমরা কি আমাদের সাথে থাকো। এরপরে আইসিটি তোমাদের 1 ও 2, 3, 4, 5 কিন্তু হয়ে গেল, 5, 6 নিয়ে কথা হবে তোমাদের সাথে। আমাদের লাইভ ক্লাস হবে 1, 2 অধ্যায় থেকে। যে 3টা প্রশ্ন দেবো, 3টা প্রশ্নই আসবে ইনশাল্লাহ। ওকে, বিগত 5 বছরের অভিজ্ঞতায় যেটা পড়াই সেটাই আসবে, যে নিয়ম পড়াবো ওই নিয়মে আসবে। কিন্তু কি করতে হবে ভাই, এটা ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে ভাইয়া। দেখো দেখো, একটা ঘন্টার বিনিময়ে তুমি যদি কি 40 মার্ক কমন পাও, তাহলে কোথায় থেকে আসে ভাইয়া? একটা ঘন্টাই তো কত জায়গায় কত সময় লস করো, কিন্তু একটা ঘন্টা তুমি আমাদের সাথে থাকো। নেক্সট ক্লাসে দেখা হবে 1, 2 এবং 4 অধ্যায় 5 অধ্যায় নিয়ে। নেক্সট ক্লাসে তোমাদের সামনে আলোচনা করব। সাথে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভালো একটা এক্সাম দাও, কালকে দিন পরে এক্সাম, সবাই আশা করি ভালো কিছু করো। এই বক্তব্য রেখে তোমাদের ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম।